দাও খোদা দাও আমায় আবার অমরতার দিল। দাও খোদা দাও আমায় আবার অমরতার দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগাতে দিকিন। দাও খোদা দাও আমায় আবার অমরতার দিল। দাও খোদা দাও আমায় আবার তারাজ দিল। হামজাকে দাও ঘড়ি ঘড়ি জীবন দিতে অকাতরে, আবার কাবা বনতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার অমরতার দিল। পারেন না পারেন না বলেন। দাও খোদা দাও আমায় আবার অমরতার দিল। দাও খোদা দাও অমরতার দিল। আলহামদুলিল্লাহ, সকলে করি আলহামদুলিল্লাহ। এই এলাকার সবচেয়ে বড় গরু হাট কোন জায়গায়? জাদুরানি। তো চেয়ারম্যান সাহেবের ছেলে, আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে আছে না, ছোট তাইলে ওনারে বাদ দেই। একজন বয়স্ক চেয়ারম্যান সাহেবের ছেলে, বয়স 30 বছর, জাদুরানি হাটে যাচ্ছে গরু কিনতে 2 লক্ষ টাকা নিয়ে। তো রাস্তা দিয়ে চলতেছে, পাশে মসজিদ, মসজিদের বারান্দায় ওই ইমাম সাহেব হুজুর বসা আছে। উনি বলতেছে, ও চেয়ারম্যান সাহেবের ছেলে আপনি কোথায় যান? আমি জাদুরানি হাটে যাচ্ছি গরু কিনতে। তো গরু কিনতে যাবেন, ভালো কাজ, কুরবানির গরু, তো যাওয়ার আগে ইনশাল্লাহ বলবেন না? চেয়ারম্যান সাহেবের ছেলে বলছে, বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, যাবো আর কিনে নিয়ে আসবো। ইমাম সাহেব বলতেছে, হোক না নগদ টাকা, আপনি বলেন না ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেবের ছেলে বলতেছে, নগদ টাকাটা গরু কিনলে ইনশাল্লাহ লাগে। আপনারা কি করেন? ইনশাল্লাহ লাগে। তো না লাগলে যান গরু কিনতে। জাদুরানি হাটে গেছে গরু কিনতে। গরুর শিং দেখে, লেজ দেখে, পশম দেখে, নাক দেখে, কান দেখে, মুখ দেখে যখন গরু চয়েস করতেছে, প্রচন্ড ভিড়ের মাঝখান দিয়া কোন সময় রশিদ চান্তরায় পকেট কেটে টাকা নিয়ে গেছে, খবর নাই। টাকা চুরি হয়ে গেছে, গরুর দাম ঠিক হয়ে গেছে, গরুর মালিক টাকা দেন। চেয়ারম্যান সাহেবের ছেলে পকেটে হাত ঢুকায় দেখে পকেটের তলা নাই। ধরে বলে কি নাই? লোকটা মন খুব বেজার হয়ে গেছে, আসলাম গরু কিনতে, টাকা চুরি হয়ে গেছে। উনি বলতেছেন, ও গরুর মালিক, ইনশাআল্লাহ আমার পকেটের টাকা নাই। এবার আপনারা বলেন তো, টাকা ছাড়া গরু দিবে? জোরে হো হা বলেন, দিবে? মনটা বেজার, রওনা করেছে বাড়ির দিকে। আসর নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদের বারান্দায়। চেয়ারম্যান সাহেবের ছেলে, মন বেজার কই, গরু কই? হুজুর মন বেজার, গরু কই? ইনশাআল্লাহ পকেটের টাকা চোর হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, আমি তো আগে বলেছিলাম ইনশাআল্লাহ বলাটা ভালো, আপনি তো আমার কথা মানলেন না। আপনি বাজারে যাওয়ার আগে যদি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করতেন, হাজারো ভিড়ের ভিতরে আপনার টাকা হেফাজত করতো আমার আল্লাহ। এবার আপনারা বলেন তো, ইনশাআল্লাহ আখির মোনাজাত পর্যন্ত আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ কোন সব জায়গায় ইনশাআল্লাহ বলা যাবে না। হুজুর দোয়া করেন, রানীর সঙ্গে সিনেমা হলে 12টা সিনেমা আছে, ইনশাআল্লাহ কালকে দেখতে যাব। ওখানে ইনশাআল্লাহ বলা যাবে? সব জায়গায় ইনশাআল্লাহ বলা যাবে না। আল্লাহ সকলকে আখির মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমি একটা গজল বলেছিলাম, দাও খোদা দাও আবার তুমি ওমর দারাদ্দিন, অদ্যতি তিনি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে কারিমের সূরা
মুলকের দুইটা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতশালী সেই মহান স্রষ্টা যার কুদরতি হাতে তামাম জগতের মুলকিয়াত। আপনারা বলেন তো আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতশালী সেই মহান সত্তা যার কুদরতি হাতে মুলকের একমাত্র চাবিকাঠি। আপনার মালিক, আমার মালিক, ইবাদতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারে। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে সর্বোত্তম। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা এসেছে অদ্য পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই তামাম পৃথিবীর মালিক যে আল্লাহ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ যে আমলের দিক থেকে কে আল্লাহর কাছে সর্বোত্তম এটা দেখাবার জন্য অদ্য পৃথিবীর খলিফা কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। আপনারা রাষ্ট্র দেখেছেন, চালক দেখেছেন, কিন্তু কোরআনের রাষ্ট্র কি আপনারা দেখেছেন? আপনারা কোরআনের রাষ্ট্র আজকে আমি আপনাদেরকে নিজ চোখে দেখাবো। কোরআন দিয়ে রাষ্ট্র চললে কি শান্তি, এটা আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। আপনারা কি দেখতে রাজি আছেন? এতদিন ওয়াজ শুনছেন, আজকে আমি ওয়াজ দেখাই দিব আপনাদেরকে। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাতের বেলা বের হতে তারা ভয় পায়। আমাদের দেশের একজন এমপি রাতের বেলা একা একা বের হবে না, একজন মন্ত্রীও একা একা বের হবে না। প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা এমপি, একটা উপজেলা চেয়ারম্যান রাতের বেলা একা একা ভয় পাবে না। পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। কোরআনের রাষ্ট্রের শান্তি দেখার জন্য হযরত ওমর দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে যোহরের নামাজ পড়ে বের হচ্ছেন। চলতে 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 গিয়ে দেখতেছে একটা রাখাল। যারা বলেন কি রাখাল ছিলেন না? একজন রাখাল মরুভূমির মধ্যে ওর বেড়া দুম্বা ছেড়ে দিয়েছে, আর গাছের নিচে বসে রাখাল আরাম ফরমাচ্ছে। হযরত ওমর রাখালের কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও রাখাল ভাই, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। রাখাল সালামের জবাব দিয়ে বলতেছেন, মান আনতা, তুমি কে? হযরত ওমরকে বলল, তুমি কে? ওমর মনে মনে ভাবলো, আমি যদি এখন বলি আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হযরত ওমর, তাহলে তো রাখাল ভয় পেয়ে যাইবি। আসলে হযরত ওমর চিন্তা করলো, আমার আসল পরিচয় কি? আজকের মাহফিলের সভাপতি মাননীয় চেয়ারম্যান সাহেব, এটা কিন্তু তার আসল পরিচয় না। আজকের মাহফিলে আমি বক্তা, এটা আমার আসল পরিচয় না। আজকের মাহফিলের পরিচালক ইমাম সাহেব, এটা তার আসল পরিচয় না। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় হলো আমরা হলাম মুসলমান। আমাদের আসল পরিচয় কি?
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ও গো প্রভু কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ও গো আল্লাহ কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি একসাথে বলতে হবে জীবনের মালিক কে আলোচনা বলতে হবে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আপনার আমার মালিক কে আমি বলতেছেন ভাই আমি হলাম একজন মুসলমান আপনারা কি আপনারা কি এখানে হিন্দুও থাকতে পারে যেহেতু আপনাদের এলাকায় হিন্দু কিছু না কিছু আছে আপনি মুসলমান হযরত ওমর বলতেছে আমি মুসলমান আমাদের দেশে জিজ্ঞাসা করা হবে আপনি কে এটা আমি সাবেক উপজেলা চেয়ারম্যান বলে না ভাই আপনি কে আমি সাবেক এসপি আপনি কে আমি বর্তমান ওসি বলে কিনা এগুলো একটা আসল পরিচয় না আসল পরিচয় হলো আমরা কি মিল্লাত আবি এটা লাইভে যাচ্ছে ভাই লাইভে না মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আপনার আমার আসল পরিচয় হলো আমরা হলাম মুসলমান রাখাল বলতেছে আপনি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান সুবহানাল্লাহ বলবেন না এখানে শত শত লোক বসা আছে সবাই কি আসল মুসলমান নকল দুই একজন নাই আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই আসল নকল বুঝি না আমি মুসলমান হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে কোরআনের রাষ্ট্রে কত শান্তি কোথায় রাখাল আর কোথায় হলো আমির কোনো ভেদাভেদ নাই ওমর রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছেন রাখাল ভাই মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি আমাকে ওটের এক গ্লাস দুধ দেন তোরা বলেন কি দেন রাখালকে আমি কইছি না তুমি মুসলমান ঠিক তবে আসল না তুমি নকল সুবহানাল্লাহ কয় না একজন রাখাল বলতেছে হযরত ওমরকে তুমি মুসলমান তবে আসল না নকল ওমর বলতেছে ভাই আসল কি নকল কি হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলতেছে আসল মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে চায় না সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বলো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সুবহানাল্লাহ বলবেন না রাখাল বলতেন মুসলমান তবে আসল না নকল আসল মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে যায় না পাবনার হেমরাজপুরে ওয়াজ করতে গিয়েছিলাম গত 2 বছর আগে ওয়াজ শেষ করে স্টেজ থেকে নামতেছি এমন সময় একটা লোক আমার হাতের সাথে মুসাফা করে আমাকে 200 টাকা দিল আমি বললাম ভাই টাকা দেন না হুজুর দোয়া করেন আমার বিবি গর্ভবতী আমার 2টা মেয়ে আপনি দোয়া করেন আল্লাহর কাছে এবার যেন আমার বিবির গর্ভে একটা ছেলে হয় সুবহানাল্লাহ আমি পকেট থেকে বাহির করে তারা 500 টাকা নোট দিলাম হুজুর আমি তো টাকা চাই নাই আমি দোয়া চাইছি আমি বললাম ভাই এদিকে আসো তোমার কানটা আমার মুখের কাছে আনো
ওর যখন কানটা যখন মুখের কাছে আনলো ফিস ফিস করে আমি বললাম আমিও যা তুমিও তা সুবহানাল্লাহ কয় না লোকটি বলল হুজুর আপনি হলেন বক্তা আমি হলাম শ্রোতা দুজন এক কাম না হয় না আমি বললাম বেটা শোনো পর পর আমার বিবির ঘরে আমার 3টা কন্যা সন্তান হয়েছে আমি 3 মেয়ের বাবা সুবহানাল্লাহ এখানে 3 মেয়ের বাবা কেউ আছেন আছেন এই বললাম ভাই আমার পর পর 3টা আমার বিবির ঘরে কন্যা সন্তান হয়েছে ছেলে একটা হয় নাই এত দোয়া করেছি আমার বিবি যখন গর্ভবতী ছিল এত দোয়া করেছি এত কাঁদা কেঁদেছি কিন্তু আমার বিবির পেটে ছেলে হয় নাই 3টা মেয়ে হয়েছে সুতরাং আমার দোয়া দিয়ে যদি আমার বিবির পেটে ছেলে না হয় আমার দোয়া দিয়া তোমার বিবির পেটে ছেলে হবে না লক্ষ্মী হুজুর তাহলে আপনার 500 আপনি নেন আমার 200 আমার দেন সুবহানাল্লাহ কয় না 200 টাকা নিয়ে তোর মানলাম আমি বললাম কোথায় দাও কই হুজুর যেই বক্তার বিবির পেটে ছেলে হয়েছে ওই বক্তার কাছে যাইব ওই বক্তা দোয়া করলে আল্লাহ আমার বিবির পেটে ছেলে দিয়া দিবি আমি বললাম পাগল শোনো আল্লাহ কি বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাতাম ওয়া ইয়াখলুকু মা ইয়াশাউ যুকুরা আকাশ এবং জমিনের মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করে যাকে ইচ্ছা মেয়ে দান করে যাকে ইচ্ছা ছেলেও দান করে মেয়েও দান করে যাকে ইচ্ছা আমার আল্লাহ কিছুই দেয় না আপনারা বলেন তো ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলতে হবে ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ না দেওয়ার মালিক কে আল্লাহ আমার ভাইরা মুসলমান কোনদিন মানুষের কাছে চাইতে পারে না চাইবে কার কাছে আমার ভাইরা রাখাল বল এই মেয়ে তুমি মুসলমান উমরকে বলতেছে তুমি মুসলমান তবে আসল মুসলমান না তুমি নকল মুসলমান হযরত ওমর বলল আমি কেমনে নকল হইলাম রাখাল বলল আসল মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে যায় না হযরত ওমর বলছে ভাই আমার ভুল হয়ে গেছে দেখেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে একজন আমিরের ভুল সাধারণ একজন প্রজা করতে পারে সুবহানাল্লাহ আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভুল ধরে দেখেন তো খালি একটা কলম লিখবেন রাত্রে লিখবেন সকালবেলা পুলিশ আপনার ঘরের দরজার সামনে হাজির ঠিক কিনা গো দরকার ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও এবার রাখাল বলল তুমি যখন ভুল স্বীকার করেছো তাহলে তওবা করো সুবহানাল্লাহ করো রাখাল বলতেছে রমিয়া প্রতি তুমি মূর্খ মানুষ কেমনে তওবা করতে হয় তুমি তো জানো না আমি তোমারে তওবা করাবো তুমি আমার সাথে তওবা করো হযরত ওমর বলছে আমার আপত্তি নাই রাখাল বলে তুমি করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ বলেন একজন রাখাল হযরত ওমরকে তওবা করাচ্ছেন হযরত ওমর তওবা বললেন রাখাল বলছেন ঠিক আছে তওবা যখন করেছো আল্লাহ তোমাকে maaf করে দিবে হযরত ওমর বললেন ভাই এখন আল্লাহর রাস্তায় এক গ্লাস উটের দুধ দাও তোমার কাছে চাই তো আমি ভুল করছি আল্লাহর রাস্তায় দাও রাখাল বলল তুমি তওবা করে আবার মুনাফিকি করলাম হযরত ওমর বলল আমি কেমনে মুনাফিকি করলাম হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলতেছে তুমি যে আমার কাছে আল্লাহর রাস্তায় এক গ্লাস উটের দুধ চাইলা আমি কি উটের মালিক
আমি একজন সামান্য কর্মচারী রাখাল, তোমাকে ওটের দুধ দিতে পারবে ওটের মালিক যিনি। হযরত ওমর বলল, তাহলে ও মিয়া ওটের মালিকের বাড়ি কোথায়? রাখাল বলল, এখান থেকে 10 কিলোমিটার দক্ষিণ দিকে। হযরত ওমর বলল, এত দূরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না, তাহলে একটা কাজ করো, আমি তোমাকে ওই পাহাড়ের নিচে যাইয়া নির্জন জায়গায় যাইয়া আমি তোমাকে 2টা দিরহাম দিব, এই 2টা দিরহামের বিনিময়ে তুমি আমাকে 1 গ্লাস ওটের দুধ দিবা। রাখাল বলতেছেন, এ মিয়া তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। যার সাথে কথা বলে তিনি কি? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলল, আমি তোমাকে 2টা টাকা দিব, 2 টাকার বিনিময়ে আমার তুমি 1 গ্লাস ওটের দুধ দিবা। রাখাল কি কয়, তুমি কি হযরত ওমরকে চিনো? যার সাথে কথা বলে তিনি কি? আরো ধরে বলতে হবে তিনি কি? উনি তো হযরত ওমর। রাখাল বলল, তুমি কি ওমরকে চিনো? ওমর যদি দেখতে পায় তাহলে তোমারও জেলখানায় বন্দী করবে, আমারও জেলখানায় বন্দী করবে। এই বৃদ্ধ বয়সে তুমি জেলে যেতে চাও? হযরত ওমর বললেন, এখানে তো ওমর বলতে কেউ নাই, কাউকে দেখা যায় না, এখানে তো ওমর বলতে কেউ নাই, কাউকে দেখা যায় না। হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলল, ও মিয়াপতি, এখানে ওমরের লোকজন যদি না থাকে, গোপন ভাবে ওমরের লোকজনটা দেখতেছে, ওমর থাকুক বা না থাকুক, ওমরের লোকেরা দূর থেকে দেখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে একটা কাজ করো, ওই পাহাড়ের গর্তের ভিতরে যাইয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, এর বিনিময়ে তুমি গোপনে আমাকে 1 গ্লাস ওটের দুধ দিবা। হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলল, তুমি বন্ধ, তুমি বন্ধ, তুমি বন্ধ, তোমার মতো বন্ধ কেউ নাই। ওমর বলে, কি বন্ধামি করলাম? হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলতেছে, ওমর যদি না দেখে, ওমরের গুপ্ত বাহিনী যদি না দেখে, ওমরের আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ وَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আপনারা বলেন, কেউ যেটা দেখেন না সেটা দেখেন কি? জোরে বলতে হবে, কেউ যেটা দেখেন না সেটা দেখেন কি? কেউ যেটা শুনেন না সেটা শুনেন কি? এখানে আল্লাহ আছে নাই? আকাশে, জমিনে, পাহাড়ে, পর্বতে, সাগরে, কে কে কে? আপনারা অনুরোধ করে বলি, এদিক সেদিক তাকাবেন না, শুধু আমার দিকে তাকান থাকবেন। এখানে অতিথি আসবে, মুরব্বী আসবে, মেম্বার আসবে, গ্রামের মাতাব্বর আসবে, তাদের আসন নিয়ে বসবে, আপনারা এদিক সেদিক তাকাবেন তাকাবেন না, আমার দিকে তাকাবেন। আমি মা বোনদেরকে অনুরোধ করবো, আমার মায়েরা, ওয়াজ শুনতে আসছেন, কথা বললে গুনাহ হবে। এরকম কি হবে? গুনাহ হবে। খবরদার মা বোনেরা, কেউ কথা বলবেন না, শুধু আমার দিকে তাকায় থাকবেন। মা বোনেরা বলতেছেন, হুজুর তো এখনো আমাদের ওয়াজ করতেছে না, ঠিক কিনা বলেন? একটু পরে আপনাদের বয়ান আমি করতেছি, মা বোনেরা একটু অপেক্ষা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একটা দরবারে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় গেলেন। আর ওমর বলতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস
السماوات والأرض حنيفا وما أنا من المشركين. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. سبحان الله. হযরত ওমর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন, দুই রাকাত নফল নামাজ পড়েন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত সুন্দর করে হযরত ওমর বলে, আল্লাহ এই লোকটা রাখাল হয়ে কোরআন দিয়ে এত সুন্দর করে জীবন গঠন করলো, এত ভার তাকে বললাম এক গ্লাস ওটের দুধ দেওয়ার জন্য আমাকে দিল না। আল্লাহ আমি ওমর এই বান্দা রাখালের জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ রাখাল মরতে দেরি আছে, মরার সাথে সাথে আল্লাহ রাখালকে তুমি জান্নাত দান করে দিও। রাখাল দূরের থেকে বলতেছে, তুমি যতই দোয়া করো এক গ্লাস ওটের দুধ আমি তোমাকে দিব। হযরত ওমর কাছে চলে আসলেন, এসে বললেন, রাখাল ভাই একটা কথার জবাব দাও রাখাল ভাই। হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলতেছে, ও ভাই এত সুন্দর জীবন তুমি গঠন করলা, না দেখে আল্লাহকে এতভাবে এত সুন্দর করে বিশ্বাস করলা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলটাকে এত সুন্দর করলা যে আমাদের দিন আমল সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেনি। ও রাখাল ভাই এত সুন্দর করে না দেখে আল্লাহকে তুমি বিশ্বাস করেছো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, আল্লাহর কাছে তুমি কি চাও? সুবহানাল্লাহ। এই যে ঠান্ডার মধ্যে আপনারা আওয়াজ শুনতেছেন, আল্লাহর কাছে কিছু চান কি চান না? চান কি চান না? আমি এক নম্বরে আল্লাহর কাছে চাই, আল্লাহ মরার আগে আল্লাহ জীবন দিয়ে মরণ দিও। আপনারা চান কিনা? চান কিনা? তুমি কি চাও আল্লাহর কাছে? রাখাল বলল, আমার সাথে যারা পারেন তারা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। রাখাল বলল, আমি আল্লাহর কাছে দুইটা জিনিস চাই, একটা হলো দুনিয়ার হাসানাত আর একটা হলো মরার পরের হাসানাত। ওমর বলল, মরার পরে কি চাও? এবার রাখাল বলল, মরার পরে আল্লাহর জান্নাত চাই। আর দুনিয়াতে কি চাও? ওই দুনিয়াতে অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমরকে এক নজরে দেখতে চাই। যার সাথে কথা বলে তিনি কি? আর তিনি কি? হযরত ওমর চিন্তা করলো, এখন যদি আমি বলি আমি সেই ওমর, তাহলে রাখাল হাত ফেল করবি। কিছুক্ষণ আগে আমার তওবা পড়াইছি, কিছুক্ষণ আগে আমার মুনাফিক বলেছে, কিছুক্ষণ আগে আমার বন্ড বলেছে। এখন যদি বলি আমি সেই ওমর, সর্বনাশ হয়ে যাবে। ওমর বললেন, রাখাল ভাই এত সুন্দর আমল তুমি করো না। হযরত ওমর বলে, আমার মন সাক্ষী দেয়, মরতে দেরি আছে, মরার পরে তুমি আল্লাহর জান্নাত পাইবা। রাখাল বলতেছে, আমি এতক্ষণ মনে করেছিলাম তুমি বোকা। হযরত ওমরকে বলতেছে, আমি এতক্ষণ মনে করেছিলাম তুমি বোকা, আসলে তুমি বোকা না, তুমি চালাক। সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, আমি কি চালাকি করলাম? রাখাল বলল, মরার পরে জান্নাত পাবো, এটা তো বাকি কথা এত তাড়াতাড়ি তুমি বলে দিলা। কিন্তু আমি নগদ একটা জিনিস চাই, সেই ব্যাপারে কিছুই তো আমার তুমি বললা না। হযরত ওমর বলল, নগদ কি? আমি তো হযরত ওমরকে দেখতে চাই, এই ব্যাপারে তো তুমি কিছু বললা না। ওমর চিন্তা করলো, আমি এখন কি করবো? আল্লাহর কোরআনের সাথে এখানে ওমর তুমি হ্যাক পথ অবলম্বন করো।
ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادل بالتي هي أحسن আল্লাহ পাক বলেন ও ওমর তুমি হিকমত অবলম্বন করো হিকমত কি হযরত ওমর বলল ওমরকে কি তুমি দেখতে চাও রাখাল বল আমার দুনিয়ার জীবনের সবচেয়ে বড় চাহিদা এক নজর ওমরকে দেখব হযরত ওমর বললাম ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদে নববীতে তোমাকে প্রথম কাতারে নামাজ পড়া লাগবে প্রথম কাতারে নামাজ পড়তে পারলে ওমরকে দেখতে পাইবা রাখাল বলল আমি গরিব মানুষ বারান্দার মুসল্লি বারান্দায় নামাজ পড়ি আমি কেমন হযরত ওমরকে দেখব আমি তো গরিব মানুষ সব সময় বারান্দায় নামাজ পড়ি হযরত ওমর বলল মসজিদের ভিতরে দাও না কেন কই জায়গা এজন্য ওখানে নবীর বড় বড় সাহাবা নামাজ পড়ি আর আমি হলাম সামান্য রাখাল এই জন্য বারান্দায় নামাজ পড়ি তারা বড় মানুষ ওমর বলল তোমার কে বলেছে তারা নবীর সাহাবী বড় মানুষ আর তুমি ছোট মানুষ তুমি কি জানো আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আমি আল্লাহকে বেশি করে ভয় করি আপনারা কি আল্লাহকে ভয় করতে চান হযরত ওমর বলছে কে বলছে তোমার কাছে তুমি ছোট মানুষ আর তারা বড় মানুষ এসপি আর ড্রাইভার আর চৌকিদার নামাজে দাঁড়ায় গেছে এসপি মসজিদের ভিতরে দেখতেছে একটা লোকের দরকার তাহলে কাতারটা পরিপূর্ণ হবে চৌকিদার মসজিদের বারান্দায় দাঁড়ায় আছে এসপি মসজিদের ভিতরে ঢুকছে দুইটা দেখতেছে একটা লোক হইলে সুন্দর মতো কাতারটা পরিপূর্ণ হয়ে যায় এসপি ডাকতেছে চৌকিদারকে ওই চৌকিদার আয় 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 ওই না স্যার আপনি এসপি আর আমি চৌকিদার চৌকিদারকে লক্ষ্য করে এসপি বলতেছে বেটা আমি এসপি তুই চৌকিদার এটা বাহিরের কথা মসজিদের ভিতরে সাহস পাইছি আমার সাথে দাঁড়া তো দাঁড়ায় চৌকিদার আধ হাত দূরে দাঁড়াইছে এসপি কয় বেটা কাতার বুঝোস না আমার পায়ের ছোট আঙ্গুল আর তোর পায়ের ছোট আঙ্গুল একসাথে লাগাই দিই সুবহানাল্লাহ কয় না চৌকিদার কয় স্যার আপনি এসপি আমি চৌকিদার আমার পাও পাটা আর আপনার পাও তেলতেলা এসপি কয় বেটা হোক তেলতেলা লাগাই দে সুবহানাল্লাহ কয় না চৌকিদারকে আল্লাহ ভিতরে যে কত শান্তি বাহিরের মধ্যে বোঝা যায় হযরত ওমর বলতেছে কে বলছে তোমাকে তুমি ছোট মানুষ আর তারা ভিতরে বড় মানুষ আল্লাহর ঘর মসজিদ এখানে ছোট বড় কেউ নাই সবাই কার বান্দা এরকম কার বান্দা এক হি সফে করে हो गए महमूद आयात न कोई बंदा रवा न कोई बंदा नवा একদিন কাতারে দাঁড়ায় গেছে দিল্লির বাদশা সুলতান মাহমুদ তার পাশে দাঁড়িয়েছে তার বৃক্ষ তার চাকর আয়াত এখন আয়াতও নাই সুলতানও নাই দুজনই আল্লাহর গোলাম হয়ে গেছি আপনারা বলেন তো আমরা কার গোলাম আল্লাহর গোলাম হযরত ওমর বলছে তুমি যদি ওমরকে দেখতে চাও তাহলে সামনের কাতারে তোমার নামাজ পড়া লাগবে সামনের কাতারে নামাজ পড়লে তুমি হযরত ওমরকে দেখতে পাইবা আজকে আমাদের মসজিদগুলোতে আযান হয় কিন্তু জামাত হয় না কিন্তু বলেন একই মুয়াজ্জিন নামাজ পড়ে একই আযান দেয় আমার এলাকায় এক মসজিদের মুয়াজ্জিন আযান দিছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে আযান দিয়ে সে দৌড়ে বাড়িতে চলে গেছে তো এর পাশে আমার আছে একজন শ্বশুর বেটা মেয়ের বাড়িতে আসছে তাই আজান যখন শুনছি মসজিদে গিয়ে নামাজ পড়ে যাই দেখে তালা লাগানো এত ভয় পেয়ে গেছে মাত্র আজান শুনলাম তালা দিল কি তো পাশে গিয়ে দেখতেছে কিছু বেনামাজি কথা বলতেছে তো বেনামাজিদেরকে লক্ষ্য করে বলে ভাই এখানে আজান হলো তালা দিল কি বেনামাজিরা আমরা তো নামাজ পড়ি না আমরা আজান শুনছি কে তালা দিচ্ছে তা তো জানি না ওই তাই নাকি বলে হ্যাঁ তাহলে একটা বলেন তো মুয়াজ্জিনের বাড়ি কই বলে এই তো মুয়াজ্জিনের বাড়ি কাছে গিয়া এই শ্বশুর বেটা বলতেছে এই বেটা মুয়াজ্জিন আযান দিলা কই আর নামাজ পড়ো কি
শ্বশুরবেলা গিয়ে দেখেছে মুয়াজ্জিন ঘরের ভিতরে জানার মাদ্রাসায় কয় কাটকা মাদ্রাসা কাটকা মাদ্রাসা এই মিয়া মুয়াজ্জিন আযান দিলে কই নামাজ পড়ো কই কয় ভাই কারেন্ট চলে গেছে কেউ নাই ভাই ডরাই গেছি ভয় পেয়ে গেছি জুতু সেজদা দে আর জিন যদি গাতে করে আমার জীবন এরকম আছে কিনা বলেন এরকম আছে কিনা একাই আযান দেয় একাই নামাজ পড়ে আমি নাম বলবো না আপনাদের উত্তরাঞ্চলে এই ঠাকুরগাঁও জেলার একটা থানা বলবো না নাম বললে চিন্তা পালাইবে যাইয়া দেখি মুয়াজ্জিন এই আযান দিয়া সামান্য একটু মুইসা গামছা দিয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে নামাজ শেষ হয়ে গেছে আমি পেছনে বসা আমি তো ভাই কোন নামাজ পড়লেন হুজুর আসর নামাজ তো মুসল্লি কই আমি একাই আযান দেই আমি একাই ইমাম একাই মুয়াজ্জিন আমি একাই মুসল্লি তো মুয়াজ্জিনের অবস্থা কেন হুজুর কেউ নাই কি করবো আমি যতটুকু নামাজ পড়ে এতটুকু জানো দিন তো এইগুলো বুঝবে কে নামাজের দিন বুঝবো নামাজের দিন কোন দিন নামাজের দিন জুমার দিন আপনারা বলেন নামাজ কি শুধু জুমা আল্লাহ নবী বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم ও আমার সাহাবারা তোমাদের বাড়ির সামনে প্রবাহমান পানির ঝর্ণা যদি থাকে ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা ওই পরিচ্ছন্ন ঝর্ণার পরিষ্কার পানির মধ্যে কেউ যদি দৈনিক 5 বার ওযু করে হালিয়া বকা বিন্দারাবিহি শাই ও আমার সাহাবারা বলো 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকবে কিনা সাহাবারা বলেন কলু লা ইয়াবকা বিন্দারাবিহি শাই ও নবী 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকবে না আল্লাহর নবী বলেন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামুল্লাহু বিহিন্নাল কতায়া 5 বার গোসল করলে গায়ে যেমন ময়লা থাকে না আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকবে না আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন কারা আপনারা হাত তুলে দেখা আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে বলো আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে আল্লাহর দিদার পাকে জুটিবে বলো নামাজেতে আল্লাহর দিদার আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে আল্লাহর দিদার পাকে জুটিবে বলেন নামাজেতে আল্লাহর দিদার আমার বন্ধুরা আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যদি সামনের কাতারে গিয়ে হযরত ওমরকে দেখতে পারো তুমি যদি নামাজ পড়তে পারো ওমরকে দেখতে পারবা তোমার মনের আশা পূর্ণ হবে এবার রাকাত বলল কেমনে দেখবো ওই সামনের কাতারে ফজর নামাজ পড়বা এবার রাকাত বলল তাহলে আমি একটা কাজ করব এশার নামাজ পড়েন তাই করে সবাই যখন মসজিদ থেকে বের হয়ে যাবে আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব ওমর বললেন মসজিদে প্রবেশ করে কি করব কোথায় আসলে কোথায় ফজর নামাজ সময় তোমার যদি ঘুম চলে আসে তাহলে রাতের বেলা তুমি কি করবা হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলল তাহলে মসজিদের কোনায় যাই আমি ঘুমায়া যাব ওমর বলল কি বললা তুমি মসজিদের ভিতরে ঘুমাইবে বলা যে ওমর এতক্ষণ পর্যন্ত সুন্দর ভাষায় রাখালের সাথে কথা বলতেছিল ওমরের দুইটা চক্ষু রক্তের মতো লাল হয়ে গেল কি বললা তুমি মসজিদে ঘুমাইবা বলে হাল এই নিয়ে বলো কি মসজিদ তো ঘুমাবার জন্য না মসজিদ হলো ইবাদতের জন্য আমার এলাকায় এখন কিছু কিছু জায়গায় বিদ্যুৎ কারেন্ট যায় না তো পাশের গ্রামে কারেন্ট নেই সাথের গ্রামে কারেন্ট আছে বিদ্যুৎ আছে প্রচন্ড গরমের মধ্যে 6টা যুবক মসজিদের মুয়াজ্জিনকে ধরছে ধরে বলে চাচা আপনার মসজিদে তো কারেন্ট আছে বলা বারান্দায় কয়টা ফ্যান আছে 11টা ফ্যান তো একটা কাজ করে মসজিদ তালা দিয়ে বারান্দার চাবিটা আমাদের কাছে দিবেন আমরা প্রচন্ড গরমে ঘুমাইতে পারি না এশার নামাজের পরে আমরা ঘুমাবো সকালে আযান দিলে আমরা উঠে চলে যাবো এই ফ্যান চালায় ঘুমাবো মুয়াজ্জিনকে তোমরা মসজিদের ফ্যান চালায় ঘুমাইবা আর আমি তোমাদেরকে চাবি দিয়ে দেবো মা আমি কিছু পাবো না এইবার 6 যুবক বললো আমরা 300 টাকা দেবো মুয়াজ্জিন বলে 300 না 100 বাড়াই দিবা ঠিক আছে 400 দিয়ে দিলাম
সুবহানাল্লাহ কয় না? মুয়াজ্জিন 400 টাকার লোভে মসজিদের বারান্দার চাবি এই 6 যুবককে দিচ্ছে। এই 6 যুবক 11 ফ্যান চালাইছে, চালায় ঘুমাইছে। আপনারা বলেন তো, যে এলাকায় বিদ্যুৎ নাই আর আরেক জায়গায় যদি বিদ্যুৎ পায়, কারেন্টটা যদি ফ্যানের বাতাস পায়, ঘুম কি কম হবে না বেশি হবে? এই জন্য কম না বেশি? এবার 6 যুবক 11 ফ্যান চালায় ঘুমাইছে, এমন ঘুম দিছে সকালবেলা ফজর নামাজের সময় তারা তুলে মুয়াজ্জিন বারান্দার যখনই বাতি অন করছে লাইট, দেখে 2 যুবকের লুঙ্গি গলার মাঝে প্যাঁচ খাইছে। বলেন এই লুঙ্গি গলায় প্যাঁচ খেলে কি অবস্থা বুঝেন? মুয়াজ্জিন টপ করে লাইটটা অফ করে দিয়ে এই 2 যুবকের লুঙ্গি ঠিক করছে। ঠিক করে 6 যুবকের মাঝখানে দাঁড়ায় বলে, হারাম 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 কুল্লু হারাম। 6 যুবক ঘুমের থেকে উঠে বলে, মসজিদের বারান্দায় মসজিদের ভিতরে ঘুমানো হারাম, দলিল পেশের কোথায় দলিল দেন? মুয়াজ্জিন কয়, কিসের দলিল দিব? নিজের চোখে দেখছি। সুবহানাল্লাহ কয় না? নিজের চোখে দেখলে আর দলিল লাগে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মিয়া, মসজিদে ঘুমাইবা দলিল পাইলে কোথায়? মসজিদ তো ঘুমাবার জন্য নয়, সাজাদা ইয়াসজুদু সাজিদান ফাহুয়া মসজিদুন। মসজিদ হলো সিজদার জায়গা, নামাজের জন্য মসজিদ। আমার ভাইরা, হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বললেন, তাহলে কি করব? ওমর বলল, ও মিয়া, তুমি যে ঘুমাইবা, সকালবেলা ঘুমাবার আগে মাশার নামাজ করে ঘুমাবার আগে আল্লাহকে বলবা, আল্লাহ, আমি তোমার নামে ঘুমাইতেছি, আমার ফজর নামাজের সময় জাগাইয়া দিও। এই কথা বলে তুমি ঘুমায়া যাইবা, আমার আল্লাহ তোমারে জাগাইয়া দিবে। হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলল, এর প্রতি এত সুন্দর করে ওমর দেখাবার ব্যবস্থা আমারে করে দিলা, তোমার এক গ্লাস ওটের দুধ দিতে পারলাম না। ওমর বলল, দুধের দরকার নাই, একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে। হিকমত অবলম্বন করলেন। আমাদের এই এলাকায় সব নামাজি না বেনামাজি আছে? বেনামাজি আছে না? সবাই নামাজি আপনারা? বেনামাজি নাই? মহিলাদের মধ্যে অনেক মহিলা আছে সারা বছর রোজা রাখতে পারবো, কিন্তু নামাজের কথা বললে বিপদ। 1-2 মুসল্লি গেছেন বউ দেখতে, পুত্রবধূ, তো মেয়ের খাওয়া দাওয়া শেষ করে সাজায়া মুরব্বীদের সামনে হাজির করে আনছে। তো মুরব্বী, তুই মুরব্বী মেয়েটাকে বলতেছে, মা, আমি যে আমার ছেলের বউ বানায় তোমার নিমু, নামাজ পড়ো? কই, জি চাচা নামাজ পড়ি। তো বলো, তোমার ফজর নামাজ পড়ে না? মেয়ে চাচা ফজর নামাজ 9 রাখে। আপনারা এখন ফজর নামাজ 9 রাকাত? তো পাশে আমার বাকিরা বসে রয়েছে, পিস করতেছে, আরে 9 রাকাত করছে, 4 রাকাত করছে, 4 রাকাত কো। 2 মুরব্বী চিন্তা করে, হ্যাঁ কারণ ফজর নামাজ 9 রাকাতের কথা বলছে, আসলে কি নামাজ পড়ে? মুরব্বীরা বলবে, ঠিক আছে, আমরা কিছুদিন ভেবে চিন্তে তোমাদেরকে খবর দিব। মুরব্বী চলে গেছে, বাকিরা কয়, তোরে কত বললাম 4 রাকাত পর, তুই খালি 9 রাকাতই বলি। কয়, 9 রাকাতে মুরব্বী থাকে না, আর 4 রাকাত পরে তো আরো আগেই দৌড় দিব। এমন মা বোন আছে কিনা? আপনাকে এলাকায় নাই? আছে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত ফারাজাহা ওয়া আহসানাত ফুরুজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। নবী বলে, যেই নারী 4টা কাজ করতে পারবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান শরীফের রোজা, 3 নাম্বার নিজের সতীত্ব হেফাজত করে পর্দায় থাকতে হবে। এই 4টা কাজ যেই নারী করতে পারবে, ওই নারী আল্লাহর 8টা জান্নাতের মধ্যে হতে যেই কোনো জান্নাত দিয়া বিনা দ্বিধায় আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আপনারা যদি অনুমতি দেন, তাহলে মহিলাদের ব্যাপারে 5 মিনিট কথা বলবো। দিবেন? সবাই দিবেন? কারা কারা দিবেন? হাত করে মানে লিল্লাহি তাকবীর। হাত উঠান, সবাই উঠান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
শয়তান আছে যেখানে, মূর্তি আছে যেখানে, মসজিদ আছে যেখানে, সুবহানাল্লাহ কোন সমানে। মহিলাদের প্রতিদিন বলবো কথা বলেন। আপনারা ভালো করে শুনেন। নবীর স্ত্রী হযরতে খাদিজা পুরুষ না মহিলা? খাদিজা পুরুষ না মহিলা? আপনারা বলেন তো ফাতেমার মার নাম কি? আয়েশা। ফাতেমার মার নাম আয়েশা না? ফাতেমার মার নাম আয়েশা না, ফাতেমার মার নাম খাদিজা। সুবহানাল্লাহ কইবেন না? কোন ফাতেমা? আপনাদের এলাকার ফাতেমা? আজকে তো আমাদের দেশের নামের সিরিগিরি নাম কি? তার নাম আকাশ আলী, বাতাস খাতুন, দর্শকী আক্তার, অক্সিজেন বেগম, পিস্তল খানম, বেলাস আয়াত। ছেলের নাম বেলাস, মেয়ের নাম আয়াত। সাতক্ষীরা গেছিলাম ওয়াজ করতে, সন্ধ্যা হয়ে গেছে তো বাড়িওয়ালা বললাম বাড়ি পেটে একটা খাবার দেন। বাড়িওয়ালা বলল হুজুর বসেন, খাবার আসতেছে। তো বসে রয়েছি, খাবার আসে না। বাড়িওয়ালা বললাম দেরি হয়ে যাচ্ছে, খাবার নিয়ে আসেন। বাড়িওয়ালা ডাকবে, ওই খাবার লই আয়। আমি বলি, ভাই আমি ভাত খাবো, আপনি ট্যাবলেট খাওয়াবেন? কয় না হুজুর, আমার ছেলের নাম ট্যাবলেট। ছেলে যখন ভাতের প্লেট নিয়ে আসছে দেখি মাশাআল্লাহ ট্যাবলেটের মতো রুষ্ট পুষ্ট দেখা যায়। আমি বলি, আমার যদি মেয়ে হয় নাম রাখবেন ট্যাবসন। ডাক্তারের কাছে যাবো। এরকম নাম আছে কিনা বলেন? খেলে না, খেলে না, খেলে না, হাসি নিশি খুশি আকাশ বাতাস আশা ভরসা নিরাশা কুয়াশা নামের করেছে। তাই আমার খাদিজাতুল কুবরা আর আমার নবীজি এক বিছানায় শুয়ে আছে। ঘুমের থেকে রাসূলুল্লাহ বলে আমি দেখি 2টার সময় খাদিজা ঘুম থেকে উঠে গেছে। উঠে নবীর হাত ধরে বসে আছে, দুই চোখের পানি ফেলে কাঁদতেছে। নবী বলে, খাদিজা রাত্রে সবাই ঘুমায়, আপনি কি ঘুমাবেন না? মা খাদিজা বলে, হুজুর আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবেন? নবী গো 10টা কদম হেঁটে যাইতে যেই সময় লাগে এতটুকু দূরে নিয়ে যাবো। নবী বলে, চলো। হযরতে ফাতেমার ঘরের দরজার সামনে নবীজিকে খাদিজা নিয়ে গেছে। নবী, আপনি এই ঘরে যে মেয়েটা ঘুমাইতেছে তারা চিনেন? নবী বুঝতে হাসি দিয়া বলে, কি বলো তুমি, চিনব না কেন? তোমার আমার মেয়ে ফাতেমা। হযরতে খাদিজা বলে, শুধু ফাতেমা চিনতে হবে না, ইয়ানজুরু ফি নূরিল্লাহ, নূরের চেহারা দিয়ে আমার ফাতেমার দিকে তাকান। ও নবীজি, আমার ফাতেমা সাধারণ মেয়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি মনে কষ্ট নেবে এই জন্য আমি বলি নাই। এখন তুমি যদি আমার ওয়ার্ডার দাও তাহলে আমি দুইটা কথা ফাতেমার ব্যাপারে বলবো। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি যদি অনুমতি দাও তাহলে বলবো। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, আমার আল্লাহ আমার মাধ্যমে 10টা নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10টা পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10টা নারীর মধ্যে 1 নাম্বার নারী হলো, 1 নাম্বার পুরুষ হলো হযরতে আবু বকর সিদ্দিক, 2 নাম্বার হযরত ওমর, 3 নাম্বার হযরত ওসমান, 4 নাম্বার হযরত আলী। এরকম 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হযরত খাদিজা বলে, হুজুর আমি পুরুষের কথা শুনবো না, মহিলাদের কথা শুনবো। মহিলাদের মধ্যে 1 নাম্বার জান্নাতি মহিলাকে আল্লাহর হাবিব বলেন, খাদিজা মহিলাদের মধ্যে 1 নাম্বার জান্নাতি নারী হলো আমার বিবি খাদিজা। খাদিজা বলল, তাহলে আমি 1 নাম্বার হইলে ফাতেমা 2 নাম্বার। কি বলেন? মা যদি 1 নাম্বার হয় জান্নাতি নারীদের মধ্যে 2 নম্বর মেয়ে হবে না? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি 1 নাম্বার জান্নাতি হই, 2 নম্বরে আমার মেয়ে হযরত ফাতেমা। নবী বললেন, তোমার মেয়ে ফাতেমা 2 নম্বর জান্নাতি না, তাহলে 2 নম্বর কে? নবী বলে, 2 নম্বর হলো ফেরাউনের বিবি হযরত আসিয়া। হযরত খাদিজা বলল, তাহলে 3 নাম্বার ফাতেমা। বলে, না, তোমার মেয়ে ফাতেমা 3 নাম্বার না, 3 নাম্বার হলো ঈসা নবীর মা হযরত মরিয়ম। মা খাদিজাতুল কুবরার ডান হাত শক্ত করে ধরলেন, নবী গো, আমি যদি 1 নাম্বার হই, 2 নাম্বার আমার মেয়ে থাকার কথা, তাহলে আমার মেয়ের নাম কেন বলেন না? আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ যা বলেছে আমি তাই বলবো, আল্লাহর হুকুম ছাড়া আমি বলতে পারবো না। কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার আল্লাহর হুকুম ছাড়া আমি কিছুই বলবো না। সুবহানাল্লাহ বলবেন না?
তুমি বলে খাদিজা তুমি কি রাগ করবে? কই না রাগ করবে না। রাগ করবে? বলে রাগ করবে না। আল্লাহ নবী বলেন খাদিজা রে হযরত আদম থেকে শুরু করে হযরত আলী পর্যন্ত এবং আমাকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মহিলারা জান্নাতি হবে, যত মহিলারা জান্নাতি হবে, তুমি হলা এক নাম্বার জান্নাতি নারী। আর তোমার মেয়ে হযরত ফাতেমা শুধু জান্নাতি না, জান্নাতি নারীদের নেত্রী। নেত্রী বুঝেন? বুঝেন? তাহলে বলেন আওয়ামী লীগের নেত্রী কে? কোন জোরে কোন? আরে বলেন আপনার বিরুদ্ধে কিছু বলছি আমি নাকি সরকারের বিরুদ্ধে বলছি? আমি বলছি আওয়ামী লীগের নেত্রীকে বলেন, বিএনপির নেত্রীকে, জাতীয় পার্টির নেতাকে। আওয়ামী লীগের নেত্রী যেমন খালেদা হাসিনা, বিএনপির নেত্রী যেমন খালেদা, জাতীয় পার্টির নেতা যেমন জিএম কাদের, জান্নাতি নারীদের নেত্রী হলো হযরত ফাতেমা। মা ফাতেমা মনটা বেজার করে ফেললেন। পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দিবে। গত 1 মাস আগে গরুর গোশত রান্না করছে। তো আমি টেবিলে বসে খাচ্ছি, চেয়ারে বসে টেবিলে খাবার জন্য খাচ্ছি। আমার বিবি আমার বাপ পাশে বসা, মেয়েটা ওই আপনার কি বলে পাত্র থেকে 1 টুকরা 2 টুকরা করে চামিচ দিয়ে উঠায়া আমার প্লেটে দিচ্ছে। আমি খাচ্ছি আর বলতেছি আমার মার হাতের রান্না এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে। দেখি আমার বিবি এই কথাটা বলার পরে গাল ঘুরে যেতে, গাল ঘুরে যেতে, আর বলতেছে আজকে থেকে আপনার মেয়ে রান্নবে আর আপনি খাবেন। আমি তো ভালো রান্না করতে পারি না। কি রে কেমন যাবে? মেয়ের প্রশংসা করছি, মা কথা হয়ে গেছে। আমি বললাম আমি কি এই কথা বলেছি তোমার রান্না স্বাদ না? তোমার তো স্বাদ না, আজকে থেকে মেয়েটাই খাবে। মেয়ের বাড়িতে পার হয়ে যান, আমি বাবা হতে পারি না। আমার ভাইরা এমন যান, মা সামনে মেয়ের প্রশংসা করলে মা বরদাস্ত করতে পারে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর হাবিব ডেকে বললেন খাদিজা তুমি কেন জান্নাতি মহিলাদের নেত্রী হতে পারলে না? আর তোমার মেয়ে কেন জান্নাতি মহিলাদের নেত্রী হলো? কারণটা কি? আমি একটা কারণের কথা এখন বলবো, আর বাকি কথাটা একটু পরে বলবো। আল্লাহর হাবিব বললেন খাদিজা তুমি কেন নেত্রী হতে পারলে না? 2টা কারণ। একটা কারণের কথা এখন বলবো মা বোনেরা, আরেকটা কারণের কথা আধা ঘন্টা পরে বলবো। হযরত রাসূলুল্লাহ বলে কেন তুমি হতে পারলা না? মা খাদিজা বলল কেন পারলাম না? আল্লাহর হাবিব বলল খাদিজা কেন পারলা না? 1 নাম্বার কারণ হলো তুমি যে ইসলাম কবুল করেছো, কত বছর বয়সে ইসলাম কবুল করেছো? মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো 55 বছর বয়সে ইসলাম কবুল করেছি। আল্লাহর হাবিব বলে এই 55 বছর তুমি ইসলাম কবুল যখন করো নাই তার আগে কি ছিলাম? মা খাদিজা বলো আমি বিজয় ছিলাম। আল্লাহর হাবিব বলেন খাদিজা তোমার জীবনের 55টা বছর কুফরির হালাতে গেলেছো, আর আমার আল্লাহ তোমার আমার পেটের মা সন্তান হযরতে ফাতেমা যারে আল্লাহ জান্নাতি মহিলাদের নেত্রী বানালো, এই ফাতেমা কত বছর বয়সে ইসলাম কবুল করেছে? হযরতে খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার আমার পেটের সন্তান হযরতে ফাতেমা সে তো জান্নাতি জান্নাতি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ আমি 55 বছর ইসলাম কবুল করেছি, আর আপনার আমার পেটের সন্তান ফাতেমা আমার পেটের থেকে জন্ম নেওয়ার আগে দুনিয়াতে আসার সাথে সাথে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। আরেকটা একটু পরে বলবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু যাই, আমার দিকে তাকান। আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা বলতেছে হুজুর অর্ধেক ওয়াজ করে রেখে দিল। মা বলে আপনারা খেয়াল রাখবেন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। একটা বললাম, আরেকটা একটু পরে বলবো। হযরত ওমর বলছে ও ভাই তুমি যদি ওমরকে দেখতে চাও ফজর নামাজ তোমার জামাতে পড়া লাগবে। আপনারা নামাজ পড়তে রাজি আছেন সবাই? নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। 2 বন্ধু, এক বন্ধু নামাজি আরেক বন্ধু নামাজি। তো নামাজ গেলে ভাই বসেন, এই বসেন বসেন, কোথায় যাবেন?
বাথরুমে যান। দুই বন্ধু বেনামাজি আর নামাজি। নামাজি বন্ধু করে ভাই চলো নামাজ পড়তে যাই। বেনামাজি তুমি নামাজ পড়ে যা, আমি না পড়ে না। এরকম আছে কিনা? একদিন, দুই দিন, তিন দিন নামাজের দাওয়াতে সে আলাপ করে। চতুর্থ দিন এসার নামাজ, আসর নামাজের আজানে আধা ঘন্টা আগে বেনামাজি গাছের নিচে বসা, নামাজি দিয়ে সালাম দিয়া খপ করে হাতে বসে। তুমি আমার সালাম দিলা কারণ কি? তুমি আমার ভাই না, আমি তোমার সালাম দিতে পারি না। তা হাতে ধরলাম, হাতে ধরলাম তোমাকে নিয়ে চা খাবো। সুবহানাল্লাহ বলো। কি খাবো? চা খাবো। এক হাসি দিয়ে একটা কি দরকার আছে? ভাই তুমি আমার ভাই, বন্ধু, আমার মনের ইচ্ছা তোমার একটু চা খাবো। চা দোকানে যাইয়া বন্ধুদের বসাইছে, বেনামাজিদের বসাইয়া বলো, দোকানদার পুরি দাও, সিঙ্গারা দাও, আলুর চপ দাও, বেগুনি দাও, ফুলপুরি দাও, লালপুরি দাও, চা দাও। সুবহানাল্লাহ বলো। 100 টাকা দিতে হয়ে গেছে। এমন সময় মসজিদে আযান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জানেন না তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله আযান হয়ে গেছে। নামাজি ব্যক্তি বলছে, বন্ধু মসজিদে আযান হয়ে গেছে, দোকানদার আমার ভাইকে আরো চা দাও, আরো বিস্কুট দাও, আমি আয়েশা বিনতে সুবহানাল্লাহ বললেন না? বেনামাজি ফট করে নামাজের ডান হাতে বসে, তুমি নামাজ পড়বা, আমার পড়বে না। সুবহানাল্লাহ বলেন। বহু করছি, কাজ হয় না। আরে এতদিন বলছো খালি মুখে, আজকে 100 টাকা খরচ করছো আমার জন্য, তোমার মহব্বতে কি আমি নামাজ পড়তে পারি না? সুবহানাল্লাহ বলেন না? নামাজি ব্যক্তি বলল, ভাই যদি নামাজ পড়তে দাও তাহলে চলো। নামাজি চার দোকান থেকে মসজিদে যাইয়া মসজিদের বারান্দায় দাঁড়ায় বেনামাজি বললেন, নামাজি ভাই, নামাজি বেনামাজিরে বললেন, তোমার আমার ঘরে প্রবেশ করতে হলে যে কোনো দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারো। এই নামাজি ভাই বেনামাজিকে বলল, তোমার আমার ঘরে প্রবেশ করতে হলে যেই কোনো দরজা দিয়া প্রবেশ করা যায়, কিন্তু আল্লাহর ঘরে তো প্রবেশ করতে হলে ওযু ছাড়া আল্লাহর ঘরে ঢোকা যাবে না। ওযু করতে হবে, এরপরে ডান পাও দিয়া প্রবেশ করতে হবে, একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া করে মসজিদে ঢুকতে হবে, ওযু করতে হবে। ভাই আমার বেনামাজি বলল, ঠিক আছে তুমি যা বলো। ওযু শেষ করে ডান পাও দিয়া আল্লাহর ঘরে প্রবেশ করলেন। এবার নামাজি ব্যক্তি দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লেন, দুই হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এতদিন চেষ্টা করে লোকটাকে ইসলামের পথে আনার চেষ্টা করেছি নামাজ পড়াবার জন্য, আজকে 100 টাকা খাওয়ায়া হিকমত অবলম্বন করে তোমার বেনামাজি বান্দারে আমি মসজিদে নিয়ে আসছি। আল্লাহ তুমি দয়া করে আমার কষ্ট কবুল করো। ইলহামের মাধ্যমে আল্লাহ বলে দিলাম, হে নামাজি বান্দা, তোমার হিকমত কবুল হয়েছে, আর বেনামাজির জন্য আমার হিদায়াত আমার পক্ষ থেকে কবুল হয়ে গেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ নিজে নামাজ পড়বেন, নিজের বিবি বাল বাচ্চা সকলকে নামাজের কথা বলবেন, আল্লাহ কবুল করুন বলেন আমিন। এবার আবা ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ফজর নামাজ আগে পড়তে হলে তোমার জামাতের সাথে নামাজ পড়তে হবে, ফজরের আগে বহু আগে তোমার ঘুম থেকে উঠতে হবে, ঘুমাবার আগে একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। বলেন আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়া করে আপনি ঘুমাবেন। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা
ইলাইহি নুশুর এই দোয়া করবেন। এবার রাখাল চলে গেল আর বলল ভাই এক গ্লাস ওপরের দুধ তো মারি দিতে পারলাম না, ওমর দেখার সুন্দর ব্যবস্থা করলাম। হযরত ওমর বলছে আল্লাহ কোনদিন না কোনদিন তোমার সাথে আমার দেখা করাই দিবে। সুবহানাল্লাহ। রাখাল বাড়িতে যাইয়া ঘুমাবার আগে আল্লাহ বলল আল্লাহ আমি এতদিন বারান্দা নামাজ পড়ছি, আপনি মসজিদে নামাজ পড়বো, আল্লাহ তুমি সুযোগ করে দিও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখার জন্য কারে দেখবে? জোরে বলেন কারে? একসাথে বলেন, পেছন দিকে বলেন কারে দেখবে? ওমরকে আপনারা কি দেখতে চান? সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিবেন। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীদের কাতার হবে 13টা। মানে কোন কয়টা? কোন বর্ণনায় আছে 11টা কাতার হবে। সামনে এক কাতারে থাকবে হযরত আদম, আদমের পরে থাকবে তার পয়গম্বর শীষ তার ছেলে। আরেক কাতারে থাকবে নূহ, নূহের পরে থাকবে তার ছেলে হাম। আরেক কাতারে থাকবে হযরত দাউদ, দাউদের পেছনে থাকবে হযরত ওমর, হযরত ওমরের পেছনে থাকবে হযরত সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান তো চালাক নবী, নবীদের মধ্যে দুইটা নবী চালাক, একটা মুসা নবী আর একটা সুলাইমান নবী। সুবহানাল্লাহ কন্যা। এই দুই নবী সবচেয়ে বেশি চালাক। হযরত দাউদ নবীর সামনে, মাঝখানে হযরত ওমর, পেছনে হযরত সুলাইমান। এবার ও সুলাইমান বলতেছে কি আমার বাবার সামনে, বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে নবী এসে দাঁড়াইলো কি? সুলাইমান একবার ডান হাতটা ওমরের পিঠে দিবে, হাতটা অবশ্যই ফিরে আসবে, আবার দিবে, হাতটা অবশ্যই ফিরে আসবে। একবার, দুইবার, তিনবার দিতে চাইলে হাতটা লাগবে না, ফিরে আসবে। তৃতীয় চতুর্থবার হযরত সুলাইমান ডাক দিয়ে বলবে ভাই আপনি কোন নবী ভাই? সুবহানাল্লাহ কয় না। হযরত ওমর বললেন আমি কোন নবী না, আমি কোন নবী না, আমি ওমর, আমি ওমর, আমি ওমর। সুবহানাল্লাহ বলেন। তিনবার বলবে আমি ওমর, আমি ওমর, আমি কোন নবী না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে হযরত সুলাইমান বলবে ওমর বলতে তো কোন নবী নাই। হযরত ওমর আমি তো আগেই বলেছি আমি ওমর, আমি ওমর, আমি নবী না। তাহলে নবী না হলে নবীর কাতারে কেন আপনি দাঁড়াইলেন? কারণটা কি? হযরত ওমরের সামনের দিকে তাকায় দেখে হযরত দাউদ, আর পেছনের দিকে তাকায় দেখে হযরত সুলাইমান। হযরত ওমর বললেন ভাই আমার উপর ভুল হয়ে গেছে, আমি উম্মত হয়ে কেন নবীর কাতারে দাঁড়ায় গেলাম? আল্লাহ ডেকে বলে ওমর কোনো ভুল করো নাই, তুমি দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। আমার বন্ধু দোয়া করেছিল আমার পরে যদি কোন নবী হতো তাহলে হযরত ওমর হতো। আমি আমার নবীর দোয়া দুনিয়াতে কবুল করতে পারি নাই, আজকে আমি হাসরের ময়দানে তুমি নবী না তারপর ওমর রে আমি আল্লাহ তোমার নবীর কাছে দাঁড়া করায় দিয়া আমার বন্ধুর দোয়া আমি কবুল করে নিয়েছি। আপনারা কি হযরত ওমরকে দেখতে চান? কারা কারা চান দুই হাত করে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। রাখাল ফজর ওয়াক্ত উঠে গেছে, আযানের আগে ওযু করলেন, মেসওয়াক করলেন, কুলি করলেন, ইস্তিনজা করলেন, ওযু করলেন, পাঞ্জাবি পরলেন, টুপি পরলেন, পায়জামা লাগালেন, বের হচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? কারে দেখবে বলেন তো? বলে কোন? হযরত ওমরকে দেখবে। ওমরকে দেখার জন্য রাখাল বলে আমি যখন মসজিদের বারান্দায় গেলাম এমন সময় আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়ে গেছে। রাখাল বলে আমি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি নবীর সাহাবারা বিভিন্ন ভাবে বিভিন্ন কাতারে দাঁড়ায় আছে। ওমর বলছে আমারে যদি ওমরকে দেখতে চাও সামনের কাতারে ইমামের পেছনে দাঁড়াইতে হবে। রাখাল বলে আমি গিয়ে দেখলাম সামনের কাতারে ইমামের পেছনে কেউ নেই। সুবহানাল্লাহ বলুন। এক কদম দুই কদম হেঁটে হেঁটে একদম ইমামের পেছনে গিয়ে আপনারা বলেন তো ফজর নামাজ কয় রাকাত? জোরে কোন? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আল্লাহু আকবার বলে সুন্নাত নামাজ পড়লেন 2 রাকাত। আমার বন্ধুরা, আমার ভাইরা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রাখাল দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে হযরত ওমরকে দেখার জন্য বসে আছি। রাখাল বলে আমি ডান দিকে তাকাই বাম দিকে তাকাই, কেউ আমার নিষেধ করে না সামনের কাতারে যাওয়ার জন্য। অনাশয়ে সামনের কাতারে যাইয়া আমি দুই রাকাত সুন্নাত নামাজ পড়লাম। দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে আমি বসে আছি, তাসবিহ তাহলিল করতেছি। আমার ডানে একজন বামে একজন, ডানে একজন বামে একজন, এইভাবে করে সামনের কাতার পরিপূর্ণ হয়ে গেল। দ্বিতীয় কাতারে যে ব্যক্তি আমার পেছনে এসে দাঁড়ালো তারে আমি চিনি না। উনিও দুই রাকাত সুন্নাত নামাজ পড়লেন। দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে আমার পিঠের মধ্যে হাত দিয়া এইভাবে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর শান্তি তোমার উপরে নাযিল হয়ে যাক। কে ভাই তুমি? কোনদিন তো তোমার এই জায়গায় নামাজ পড়তে দেখি নাই। হযরত ওমরকে দেখার জন্য রাখাল যার সামনে দাঁড়ালো, যার জায়গার মধ্যে দাঁড়ালো, নবী বললেন আমি যখন ইমাম হব আমার পেছনে আবু বকর, আবু বকর যখন ইমাম হবে তার পেছনে হযরত ওমর, ওমর যখন ইমাম হবে তার পেছনে ওসমান, ওসমান যখন ইমাম হবে তার পেছনে আলী। এরপরে আর নবী বলে নাই। নবীর পরে চারজন হলো খোলাফায়ে রাশিদিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর হলো ইমাম, তার পেছনে দাঁড়াবে ওসমান, কিন্তু ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেল রাখাল। সুবহানাল্লাহ বলেন। রাখাল বলে আমার কে যেন পিঠের মধ্যে এইভাবে ধরলো, পেছন দিকটা ধরে আমার সালাম দিয়ে বলেন, ভাই আপনি কে? কোনদিন তো আপনার এই জায়গায় দেখি নাই, আপনি কে ভাই? আপনি একটু বলেন। হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল বলতেছে, আমি দেখতে আসছি, আমি রাখাল। সুবহানাল্লাহ। আমি একজন রাখাল, দেখতে আসছি, না দেখে যাব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি দেখে যাব না, দেখে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে রাখালকে লক্ষ্য করে ওসমান বলে, ভাই আমিও তো প্রতিদিন দেখতে আসি, আমার সাথে দেখা হয় না। ওমরকে লক্ষ্য করে রাখাল বলতে, ওসমানকে লক্ষ্য করে বলে, তোমার চোখের মধ্যে ডিস্টার্ব আছে, এই জন্য দেখতে পারো না। নবী সাহাবারা বলে, রে মিয়া কারে তুমি বলো চোখে ডিস্টার্ব আছে? তুমি কি তারে চিনো? তিনি হলো আল্লাহর নবীর মেয়ের জামাই। নবীর দুইটা মেয়েকে ওসমান গনি বিয়ে করেছে। নবী বলছেন, ওসমান জিন্নুরাইন, যত নবী আছে, যত রাসূল আছে, যত সাহাবা আছে, কারো সাহাবার ব্যাপারে নবী বলেন এই কথা। নবী বলছেন আল্লাহ তাআলা হলো গনি, আর দুনিয়ার সমস্ত লোক হলো ফকির। আমরা হলাম ফকির, আর ধনী হলো আল্লাহ। নবী বলেন ইল্লা ওসমান, ওসমান হলো ব্যতিক্রম, ওসমান গানিয়ু। সুবহানাল্লাহ। ওসমান ধনী। আপনারা হজ করতে গেছেন কেউ? হাজী সাহেব আছেন কেউ এখানে? হাজী আমার ভাইজান মাওলানা ওলিউল্লাহ সাহেব হজ করছে। আমি বহুবার গিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রতি বছরই আল্লাহ নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই রহমত কি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই জন্য আপনারা যদি মক্কা মদিনায় যাইতে চান তাহলে আমার সাথে এই গজলটা গান। আমরা সবাই মদিনা যাব, লাখ দরুদ আর সালাম দিব। বলেন আমরা সবাই, বলেন না, বলেন না, যাইতে মনে চায় না মদিনা? বলো, আমরা সবাই মদিনা যাব, লাখ দরুদ আর সালাম দিব। দয়াল নবীজির রওজা পাতে, বলো দয়াল নবীজির রওজা পাতে। বলতে মনে চায় না? দয়াল নবীজির রওজা পাতে, সাল্লু আলা মোরা কে যাব। আমরা সবাই মদিনা যাব, লাখ দরুদ আর সালাম দিব। বলেন আমরা সবাই মদিনা যাব, লাখ দরুদ আর সালাম। আপনারা করেন আমরা সবাই মদিনা যাব,
দয়াল নবীজির রওজা পাকে বলো দয়াল নবীজির রওজা পাকে সাল্লু আলা মরাগে যাব আমরা সবাই মদিনা যাব লাখ দরদার আবু জেহেলে ডেকে বলে শোনো ভাতিজা কই তোমারে যদি আসমান চাঁদ দেখাতে পারো তোমার কালেমা পরে দিব বলেন আমরা সবাই মদিনা যাব লাখ দরদার সালাম দিব বলেন আমরা সবাই মদিনা যাব লাখ সালাম আর তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ সবাই হলো ফকির উসমান গনি। উসমান গনির কত সম্মান আল্লাহ দিলেন, কত সম্মান নবী দিয়েছেন। সেই উসমান গনিকে রাখাল বলতে আপনার চোখের মধ্যে ডিস্টার্ব আছে, মনে আছে নাকি? আমারে ধরেন, আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখাবো। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, ভাই আমি বহুদিন দেখতে আসি, দেখতে চাই না। একটা কথার জবাব হলো ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। সুবহানাল্লাহ। নবীজি হযরত ওসমানকে কত ভালোবাসতো। একজন ভিক্ষুক এসে আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, পেটে বড় ক্ষুধা, আল্লাহর রাস্তায় আমারে কিছু খাবার দেন। নবীজি পকেটে হাত ঢুকায় দেখে কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। হুজুর বলে, বাবারে আমি তোমারে কি দিব, আমার কাছে তো কিছু নাই, তবে একটু বসো, সাহেলকে কখনো ফিরানো যায় না। আল্লাহর নবীকে বলেন, বাবা আলী আমার কাছে আসো। হযরত আলী নবীর কাছে আসলো। নবীজি বলে, এই চিঠির মধ্যে লেখো বীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পক্ষ থেকে ইলা উসমান গনি, উসমান গনির কাছে পাঠানো চিঠি। হযরত উসমান গনির শানে নবী বলে, তুমি লিখে দাও এই সাহেবকে নবীজি তোমার কাছে পাঠাইছে 1000 টাকা তুমি আমাকে, আমার উসমান 1000 টাকা এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে গরিব লোকটাকে দিবা। কোন কিতাবে আছে 2000 টাকা দিবা, 2000 দিরহাম। ওই যখন 2000 দিরহামের দাম বিশাল, অনেক অনেক অনেক। চিঠি লেখা নবীজি নিচে সিগনেচার করে দিল। এবার এই চিঠিটা হযরত রাসূল পাক হযরত আলীকে বলল, ভিক্ষুকের হাতে দাও। যাই ভিক্ষুক যা, আমার উসমান গনির কাছে যাইয়া এই চিঠিটা তুমি দিবা। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাখাল এই কথা সেই কাজ। ওই গরিব লোকটা চলতে 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 দূরের থেকে দেখতেছে হযরত উসমান গনি তার সেক্রেটারির সঙ্গে রাগারাগি করতেছে। ওই এই 5 টাকা কই গেল, 5 টাকা হিসাব দিন। সুবহানাল্লাহ। কয় টাকা? 5 টাকা। এই 5 দিরহাম গেল কোথায়, হিসাব দিন। ভিক্ষুক লোকটা দূরের থেকে তাকায় আছে, সর্বনাশ! 5 টাকার জন্য সেক্রেটারির মাথা গরম। দর দর করে সেক্রেটারি মাথার চুল বেঁধে নাক দিয়া কান দিয়া ঘাম পড়তেছে 5 টাকার হিসাব মিলানোর জন্য। এবার ভিক্ষুক লোকটা বলল, সর্বনাশ! 5 টাকার জন্য যেই লোকটা সেক্রেটারির সালনায় 2000 টাকা কেমনে দিব? এই দুই চিঠি লইয়া ফিরে আসতো নবীর কাছে। নবী গো, এমন একটা কৃপণ লোকের কাছে আমারে পাঠাইলেন, 5 টাকার জন্য সেক্রেটারি মাথা বেঁধে ঘাম পড়তেছে। সারে নাই কৃপণ লোকটা, এমন কৃপণের কাছে কেন আমারে পাঠাইলেন নবীজি? নবী বলে, তুমি কি আমার কথা বলছো না? হুজুর বলি নাই, দূরের থেকে দৃশ্য দেখে আমি ফিরে আসছি। নবীকে আবার যাও, আবার যাও, আবার যাও। আবার গিয়ে দেখতেছে এমন ফাঁকারি দিতেছে, এমন ধমক দিচ্ছে, সেক্রেটারি আরো বেহুশ হয়ে গেছে। 5 টাকা হিসাব মিলাইতে পারে না।
এবার ওই গরিব লোকটা চিন্তা করলো আর নবীর কাছে যাব না, গেলেই নবী আমাদের পাঠাই দিন। যাই হোক, এই চিঠিটা পকেটের ভিতরে লইয়া আরেকটা রাস্তা দিয়া পালাইতাছে। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলী বলছেন, হে মিয়া, পাইছো কিছু দাও, আমারে কিছু দাও, চিঠি লিখে দিছে, আমারে কিছু দাও। চিঠি বাহির করে আনো। হযরত আলীর কাছে দিয়া বলল, নেন চিঠি নেন। হযরত আলী বলল, ফিরে আসছে কেন? ঘটনা সব ঘুরে বলল। হযরত আলী এমন ফাতানি মারলেন, এমন ধমক মারলেন, এবার চলে গেছে। যারা দেখতেছে আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান হাসতেছে, আর সেক্রেটারিও হাসতেছে। অর্থাৎ 5 টাকার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ভাইরা, ওই গরিব লোকটা ওসমান গনিকে সালাম দিল। সালাম দিয়া চিঠিটা হাতে দিয়া বলল, এ আল্লাহর নবীর সাহাবী বিশ্বনবী দিয়ে সালাম। হযরত ওসমান গনি বলতেছেন, ভাই চিঠি কে দিয়েছে? ভাই আল্লাহর নবী দিয়েছে। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলো, ভাই চিঠি কে দিয়েছে? ভাই আল্লাহর নবী দিয়েছে। কয়বার বলছে? ও ভাই, এই চিঠি কে দিয়েছে? ভাই আল্লাহর নবী দিয়েছে। রাখাল বলা আল্লাহ, গরিব লোকটা বলল আল্লাহ, এই লোকে 5 টাকার জন্য সেক্রেটারি ছাড়ে নাই, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা তার মাথা নষ্ট হয়ে গেছে। দেখার পর আবার চিঠি কি দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে 3বার বলে রাখাল গরিব লোকটা ফিরে আসলো। আল্লাহর নবীর কাছে এসে কাঁদতেছে। নবীকে, কি বাবা কি হয়েছে? হযরত ওসমান দিয়েছে। পায় না হুজুর, দেয় নাই। কি বলেছে হুজুর? চিঠি তার হাতে দিলাম, বলল চিঠি পাই, এখন এই চিঠি কে দিয়েছে? আল্লাহর নবী দিয়েছে। একবার, 2বার, 3বার আমার মুখ থেকে শুনলো, তারপর আমার দিল না কিছু। নবীজি কান্দে, আল্লাহ, আমার ওসমান তো এমন হওয়ার কথা না, আমার ওসমান এমন হলো কেন? আল্লাহ গো, জানি না কি হয়েছে, আমি বুঝতে পারি না। এমন সময় হযরত ওমর টাকার বস্তা, হযরত ওসমান টাকার বস্তা লইয়া আল্লাহর নবীর সামনে হাজির। নবী বলে, বাবা ওসমান, তোমার কাছে ভিক্ষুক গিয়েছিল, তুমি চিঠি পাওয়ার পরে 3বার জিজ্ঞাসা করলো কারণ কি? হযরত ওসমান ধাঁধা করে ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এত মহব্বত করি, এত ভালোবাসি নবী। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। Say, if you do Allah, follow me, Allah will love you and forgive you your sins. For Allah is all forgiving, most merciful. Allah বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো, আমার বন্ধুকে মহব্বত করো, কারণ আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার স্থানীয়কে ব্যাক করে আর সহজে আওয়াজটা পৌঁছাইবে, গলাটা পরিষ্কার করে। গলা পরিষ্কার হয়েছে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো হয়ে হয়ে যাও, কোরআন সুন্নাহর আলো হয়ে হয়ে যাও। কেমন লাগছে? কষ্ট হইতেছে? থাকবেন কিন্তু পয়সা। আর ভাইরা,
হযরত রাসূল পাক বলে বাবা ওসমান তিনবার লোকটা আমার কথা বললো টিভি দিয়া তুমি তারে কেন দিলা না কারণ কি ওসমান বলে নবী গো আপনার এত মহব্বত করি এত ভালোবাসি নবী যতবার আপনার নাম শুনেছি আপনার লেখা এই মুহাম্মদের মধ্যে আমি চুমু খাইছি হুজুর এই চিঠির মধ্যে তিনবার চিঠি পাওয়ার পরে লোকটা আপনার কথা বলেছে প্রতিবারের জন্য 2000 2000 করে 6000 আর আপনি চিঠি দিয়েছেন এই জন্য 2000 সর্বমোট 8000 দিরহাম আমার ভাইয়ের জন্য আমি নিয়ে আসছি নবীজি আপনার বরকতি হাত দিয়া আমার গরিব ভাইটাকে দিয়া দে এই ওসমান গনি কার হাত ধরে আছে কথা কয় না কার হাত ধরে আছে রাখালেন রাখালের হাত ধরে আছে এমন সময় একামত শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ যখনই কদ কামাতিস সালাহ বলেছে এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে এসে দাঁড়ায় গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখার পরে লিটন লেখেন একটা বস্তা সিমেন্ট মোহাম্মদ এখানে বাতিজা তুমি এর লেখতে থাকো যারা দিব লেখতে থাকো একসাথে বলবো ভাই চন্দ্রা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের সামনে এসে দাঁড়ায় গেছে যারা দিল দিয়ে নাম লেখা দেখার পরে বলবো হযরত ওমর মিম্বরে যখন দাঁড়ায় গেছে আর পাগলি রাকাল হযরত ওমরকে দেখে বলেন আল্লাহু আকবার যখন আল্লাহু আকবার বলেন এতটা দুই জায়গা করে দাও ওসমান বলে হাত ছেড়ে দিলেন ওসমান বলে হাত ছেড়ে দিলেন আর মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল ইমাম এখনো নামাজ শুরু করে নাই এই লোকটা কোথেকে আসলো লোকমা দিল ইমামকে সাহাবারা বলল এই লোকটা কোনদিন মসজিদে নামাজ পড়ে নাই আজকে আয়েশা কি কাজ লাগাইলো কি প্রশ্ন লাগাইলো রাখাল বলতে লাগলো আমি সব সময় বারান্দায় নামাজ পড়ি বারান্দায় নামাজ পড়তাম এটা ভালো ছিল কিন্তু এই লোকটা আমার সর্বনাশ করলো ওমরকে দেখায় বলে এই প্রতীক আমার সর্বনাশ করেছে নবী সাহাবারা বলল ও মিয়া কারে তুমি প্রতীক বড় কারে কিছু নও তিনি হলো অর্ধ জাহানের খলিফা হযরত ওমর সুবহানাল্লাহ গাছের গোড়া কেটে দিলে গাছ যেমন থপ করে পড়ে যায় মাটির মধ্যে রাখাল বসা থেকে মাটির মধ্যে শুয়ে পড়েছি নবী সাহাবারা বলতেছে হুজুর কি বলতেছে লোকটা এবার এইবার আপনার কি বলে রাখাল বলতেছে এ বিয়া ও নবীর সাহাবারা আমি এই লোকটাকে তওবা করাইছি আমি তারে মুনাফিক বলেছি আমি তারে বন্ড বলেছি আমি তো জানতাম না তিনি হযরত ওমর নবীর সাহাবারা বলল হুজুর এই লোকটা রাখাল নাকি আপনারে তওবা করাইছে বন্ড বলেছে আপনাকে নাকি মুনাফিক বলছে আমরা তার বিচার চাই নবীর সাহাবী ওমর বলল আমিও বিচার চাই তবে একামত যখন হয়ে গেছে আগে নামাজ হবে তারপরে বিচার করব নামাজ হয়ে গেল রাখাল নামাজ শেষ করে মাথাটা নিচু করে কাঁদতেছে হায় হায় আমি কি অন্যায় করেছি যাকে দেখার জন্য আমার জীবনের সবচেয়ে বেশি আশা আমি তার দেখতে আসছি আজকে আমার কি বিচার হবে মনের কষ্টে মাথাটা নিচু করে কাঁদতেছে নামাজ যখন শেষ হয়ে গেল হযরত ওমর রাখালকে টান দিয়ে উঠায়া তার গালে আর কপালে একটা করে চুমা দিয়া বললেন ও নবীর সাহাবীরা কোরআন দিয়ে আমল করনে ওলা কোন মানুষকে দেখে যদি তোমরা তোমাদের চক্ষুকে শীতল করতে চাও এই রাখালের দিকে তাকাও রাখাল কোরআন দিয়ে নিজের জীবন গঠন করেছে আল্লাহু আকবার এখন আমি মাননীয় সভাপতি সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি এরপর আমরা মোনাজাত করব মাইক দেন চেয়ারম্যান সাহেবকে মাইক দেন বিসমিল্লাহির রহমানির রহিম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে হুজুর আমি কেন জান্নাতের নিজে ব্যক্তি হতে পারলাম না ফাতেমা কেন হলো
নবী বলল দুইটা কারণ। যখন কয়টা? দুইটা কারণ। একটা কারণ হলো নবী বলছিল, খাদিজা তুমি কত বছর ইসলাম কবুল করেছো? খাদিজা বলল আমি 55 বছর ইসলাম কবুল করেছি। নবী বললেন ইসলাম কবুল করার আগে তুমি কি ছিলা? খাদিজা বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি অমুসলিম ছিলাম, আমি ইসলাম সম্পর্কে জানতাম না। নবী বলে আল্লাহ নবী বলে খাদিজা তোমার জীবনের 55 বছর কুফরের হালাতে কেটেছে, আর আল্লাহ তোমার আমার মেয়ে ফাতেমা যাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানাইলো, সে কত বছর ইসলাম কবুল করেছে। তারপর হযরতে খাদিজা বলছিল সে তো জন্মসূত্রে আমার গর্ভ থেকে মুসলমান হয়ে জন্ম নিয়েছে। তোরে বল সুবহানাল্লাহ। নবী বলল আমার 2 নম্বর প্রশ্ন হলো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই খাদিজা তুমি কয়টা পুরুষকে দেখেছো আর তোমাকে কয়টা পুরুষ দেখেছে? মা খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করার আগে আমি অনেক পুরুষ আমাকে দেখেছে, আমি অনেক পুরুষকে দেখেছি। কারণ হলো আমি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম, ব্যবসার খাতিরে অনেক পুরুষের সাথে আমার দেখা করা লাগছে, অনেক পুরুষকে আমি দেখেছি আর অনেক পুরুষ আমাকে দেখেছে। দেখেন না আজকে আমাদের সমাজে মহিলারা বেহায়াপনা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলে, চলে কি চলে না বলেন? চলে কি চলে না? মনে করতে পারেন হুজুর মহিলারা তো বোরকা পরে যায়। আমি আমাদের দেশের যে বোরকা, এই বোরকা হলো ফ্যাশন, একটা ফ্যাশন হয়ে গেছে। এমন টাইট বোরকা মহিলারা পরে, এত ঢিলা ঢালে বোরকা মহিলারা পরে না। এরপরে মহিলারা এমন বোরকা পরে কালো কালো বাদ দিয়া লাল, হলুদ, খয়েরি, বেগুনি চক্কর বক্কর বোরকা পরে। বোরকার মধ্যে ফুল আছে, আবার বড় বড় বুতাম আছে, 10,000 টাকা বোরকার দাম। অথচ এমন বোরকা তারা পরে তাদের সামনে এবং পিছনের সে আকর্ষণীয় অঙ্গগুলা সব দেখা যায়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন ঠিক কিনা? এগুলা কি বোরকা? এটা বোরকা না, এটা বোরকার নামে ফ্যাশন। বোরকা হবে কালো, এইরকম কালো হবে। আমাদের এই কালো পোশাক দেখলে মহিলারা হাসতে থাকে, হাসতে হাসতে মহিলারা মাটির করে যায় না। ওই মহিলায় ওই যে হুজুরে বোরকা পিছে বোরকা, এই কালো আমাদের এই পোশাকটাকে বোরকা। হাসতে হাসতে 2 বান্ধবী মাটির মধ্যে দেওয়া পড়ে, ওই মৌলবী বোরকা পিছে। আর এই কাপড়ের দাম মৌলবীরই বাড়াইছে। আমি বলি মা কাপড়ের দাম আমরা বাড়াইলাম, পেঁয়াজের দাম কে বাড়াইছে? এই বছর আলুর দাম কে বাড়াইছিল? আমি আমার বাবুদেরকে অনুরোধ করে বলবো আমার ভাইয়েরা আপনারা বোরকা পরবেন, সেই বোরকার রং হবে কালো। যারা বলেন কি কালো? কালো বোরকা পরতে হবে। মুন্সিগঞ্জে আমার বাড়ি, আমি অনেক সময় এই কথা বলে থাকি, আলোচনা করতে থাকি। একদিন প্রায় 2 বছর আগে আমি পৌরসভার সামনে দাঁড়ায় আছি, একটা যুবক মোটরসাইকেল দিয়ে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে। তো আমি তাকে দেখে সালাম দিলাম, সালামের জবাব দিয়ে সে মোটরসাইকেল থামায় আমার সামনে চলে আসলো। হাতে রাখেন, ওদিকে যান, কথা বলতে দেন। তো মোটরসাইকেল নিয়ে আমার সামনে দাঁড়াইছে। হুজুর কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমার খবর কি? আমি ভালো আছি। তাই থামেন, বললাম এই মোটরসাইকেল পেছনে কারে বসেছে? আমার স্ত্রী। তোমার বউ? বলা এই চুল এলোমেলো অর্ধ উলঙ্গ, এইটা তোমার বউ? বলা আমার এই বউ কি তোমার একটা নাকি 10 জনের? হুজুর আপনি কোন কি? আমার বউ আমার 10 জন হইব কেন? আরে পাগলা, তুমি 800 থেকে কত কিলোমিটার দূর থেকে? 8 কিলোমিটার। আর ওই 8 কিলোমিটারের মধ্যে তুমি যে মোটরসাইকেল চালাও, সামনের দিকে তাকায় চালাও না পেছনের দিকে? আমি তো সামনের দিকে তাকায় মোটরসাইকেল চালাই, পেছনে তাকাইলে তো অ্যাক্সিডেন্ট করবে। আমি বললাম এই 8 কিলোমিটারের মধ্যে তোমার এই অর্ধ উলঙ্গ বউটাকে, অর্ধ উলঙ্গ বউটাকে অন্তত পক্ষে 40টা যুবকে দেখছে। আজকে রাতের বেলা তোমার বউ স্বপ্নের ভিতরে এই যুবকদের কাছে যাবে, যাওয়ার পরে যুবকদের শরীর নষ্ট হবে। এবার বড় বউ কি তোমার একা নাকি 10 জন? এই চিন্তা তো কোনদিন করি নাই। আমি বললাম বউ যদি তোমার বাড়িতে চাও, আজকে বাড়িতে যাইয়া একটা ডিলা ডালে কালো বোরকা পরায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই কালো ডিলা ডালে বোরকা পরায়, হাত মোজা কালো, পা মোজা কালো, হেজাব কালো, চশমা কালো, দিলে ডালে বোরকা পরায় যদি মোটরসাইকেলের পেছনে তোমার বউটাকে বসায় দাও, কেউ তাকাবে না, বলবে বস্তা যায় বস্তা। ঠিক কিনা বলেন? আমার মা বলে রাখো, অনুরোধ করে বলে যাই গো মা, আল্লাহর নবী
হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি কেন জান্নাতি মহিলাদের নেত্রী হতে পারলা না? আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি কয়টা পুরুষকে দেখছো? তোমারে কয়টা পুরুষ দেখেছি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা ছিলাম, আমার এত বড় ব্যবসা ছিল, এত বড় ব্যবসা মক্কার কারো ছিল না। আমি ব্যবসার খাতিরে অনেক পুরুষের সাথে আমার দেখা করা লাগছে, অনেক পুরুষকে আমি দেখেছি, অনেক পুরুষ আমাকে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তোমার গায়ের রংটা কিরকম, তোমার মুখের সাইজটা কিরকম, নাকের গঠনটা কিরকম, অনেক পুরুষ তোমাকে দেখেছে, তুমি অনেক পুরুষকে দেখেছ। এই খাদিজা, তুমি বলো, তোমার আমার পেটের সন্তান ফাতেমা, আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানালো, এই ফাতেমারে কয়টা পুরুষ দেখছে আর ফাতেমা কয়টা পুরুষকে দেখেছে? হযরতে খাদিজা বললেন, পর্দা বেশি ফাতেমা, পর্দা বেশি ফাতেমা। ও নবীজি, আমার পর্দা বেশি ফাতেমা, আমারে অনেক পুরুষ দেখেছে, আমি অনেক পুরুষকে দেখেছি। আমার আল্লাহ আপনার আমার মেয়ে ফাতেমার যারে আল্লাহ জান্নাতি মহিলাদের নেত্রী বানালো, জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত আমার ফাতেমাকে আমি ছাড়া, আপনি ছাড়া আর কেউ দেখে নাই। আল্লাহ রাসূল বলো, তাহলে বলো, জান্নাতি মহিলাদের নেত্রী তুমি হইবা নাকি তোমার মেয়ে হইবে? সুবহানাল্লাহ বলে। আমি আমার বাবাদেরকে অনুরোধ করে বলবো, বাবারা, পর্দা মেনটেন করে চলবেন, বোরকা পরবেন, দিলের ঢালে বোরকা। আল্লাহ আপনাদের সকলকে, আপনাদেরকে, আমাদেরকে সকলকে আল্লাহ পাক যেন সহি বুঝ পয়দা করে, বলেন আমিন। অনেক মহিলা আছে, বিশেষ করে যারা পুত্রবধূ, তারা কিন্তু তার শাশুড়িকে দেখবার পারে না, আছে কিনা বলেন? মোটেও দেখবার পারে না। আর শাশুড়ির কয় বুড়ি, শ্বশুরের কয় বুড়া। আর এই পুত্রবধূর কারণে এই মহিলার, এই বুড়া বুড়ির যে ছেলে, এই পুত্রবধূর যে স্বামী, হ্যাঁ মারে কয় বুড়ি, বাবারে কয় বুড়া। আপনার এলাকায় বুঝে এরকম নাই? আছে, আছে। একদিনের ঘটনা, এক শাশুড়ি এসে বেড়াইতে, তো পুত্রবধূ তার স্বামীকে বলতেছে যে, বড় একটা রুই মাছ নিয়ে আসবা, আমার মা বেড়াইতে এসে থাকবে। বাজার থেকে রুই মাছ নিয়ে গেছে, রুই মাছ নিয়ে গেছে। এখন বৌমা, পুত্রবধূ রুই মাছ করতেছে। তো এই যুবকের মা পুত্রবধূর শাশুড়ি গিয়ে বলে, বৌমা, বৌমা, আমার ছেলে এত বড় রুই মাছ কোনোদিন আনে নাই, তাই আজকে যখন আমার ছেলে বড় রুই মাছ আনছে, মাথাটা কিন্তু আমারই দিবি, আমি খাবো। আপনারা বলেন তো, ছেলে যদি রুই মাছ আনে, মার মাথা খাওয়ার দাবি আছে নাকি নাই? যখন আছে নাকি নাই? এখন পুত্রবধূ কিছু বলে না, শুধু মাছ করতেছে, মাছ করতেছে। একবার, দুইবার, তিনবার বলে, অর্থাৎ শাশুড়ি বলতেছে, বৌমা, মনে রাখিস কিন্তু মাথাটা আমারই দিবি, আমাকে দিবি, মনে রাখিস কিন্তু, ভুলে যাস না কিন্তু, মনে রাখিস কিন্তু, ভুলে যাস না কিন্তু। শেষ কথা বলে আসতেছে। তো এই ছেলেটা, যার মা, এই বুড়ির মা, ছেলেটা দেখ শুনতেছে, আমার মা কি বললো আমার বউর কাছে, ভুলে যাস না কিন্তু, মনে রাখিস কিন্তু। এবার কাছে গিয়া করে স্ত্রী, আচ্ছা আমার মা তোমার কাছে কি বললো, মনে রাখিস কিন্তু, ভুলে যাস না কিন্তু। তোমার মা যেই কথা বলছে, এই কথা তোমার কাছে বলা যাবে না। কেন? এই কথা বললে তুমি তোমার মারে মাইরেই পালাই যাবে। তাই নাকি বলা? কি কথা বলছে দেখেন, পুত্রবধূ কি করে। আপনাদের দেশের পুত্রবধূ এগুলো নাও বলতে পারে, আমাদের মুসলিমদের কথা বলতেছি। পুত্রবধূ বললো, তোমার মা আমার কাছে বলছে, তোমার তো বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তা আমার কাছে বললো তোমার বলার জন্য, তোমার মারে একটা মুরব্বী জামাই দেখা তোমার মারে বিয়া দিয়া দিতে। নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো আছে না আপনাদের এলাকায়? আছে। সম্পূর্ণ সত্যি। এই কথা আমার মায়ের বলছে, বলে হ্যাঁ। যুবক বলল, আমার মাকে আর আমার ঘরে রাখা যাবে না, কি করা যায়? পুত্রবধূ মনে মনে ভাবলো, সুযোগ যখন পাইছি, আজকে শাশুড়ি আউট করে দিব বাড়ির থেকে। আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই বুদ্ধি হলো, রাত যখন গভীর হয়ে যাবে, তোমার মা যখন ঘুমায়া পড়বি, এই মা দুনিয়ায় থাকলে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। একটা সারা বস্তা দিয়া তুমি ধরবা বস্তায়, আর আমি ধরব তোমার মা আর গামছা দিয়া গলায়, ধরে একটা টান মেরে দমটা বন্ধ করবো, ধাক্কা দিয়া বস্তায় ভরবো, নদী পানি দিয়া ওপার তোমার মারে ফেলাই দিব, যাতে করে আর তোমার মা জীবনে দুনিয়াতে না বাঁচে। ওই তাই নাকি বলে? হার রাত যখন হয়ে গেছে, সন্ধ্যা
ছেলের মা আর মেয়ের মা, আপনারা বলেন, এদিকে একটা আওয়াজ শুনে না, বলেন তো ছেলের মা মেয়ের মা দুজন কি হয়? বিয়াই। তো ছেলের মার বিছানায় মেয়ের মা আছে, আইসা বসে বসে কথা বলতেছে। ফাল্গুন মাসের শেষের দিক দিয়া শীত গেছে গা, কিন্তু শেষটাতে আবার একটু শীত লাগে। দুইজনে কথা বলতেছে, কথা বলতে বলতে ছেলের মার বিছানার মধ্যে মেয়ের মাই ঘুমাই গেছে। সুবহানাল্লাহ কর না। এখন ছেলের মা চিন্তা করে আমার বিয়ে, ওদের যান, ওদের বসেন, পরে বলবেন, সব কথা পরে শুনবো। একটা ওয়াজ চালু করতে সময় লাগে না ছেলের সাথে? অনেক সময় লাগে ভাই, সব কথা শুনবো, পরে যা আছে সব দেখেন। ছেলের মা মেয়ের মা দুজন কি হয়? বিয়াই। তো দুই বিয়াইয়ের পান খেতে তার কথা বলতেছে, হঠাৎ করে ছেলের মার বিছানায় মেয়ের মা ঘুমাই গেছে। এখন ছেলের মা চিন্তা করে আমার বিয়াই মুরব্বী মানুষ, বেড়াইতেছে মেহমান, একটা পাতলা খেটা দিয়া সুন্দর করে মুখটা দেহটা ঢাইকা মেয়ের মার যেখানে ঘুমাই হেলো যায়। সুবহানাল্লাহ কয় না? রাত যখন গভীর হয়ে গেছে, যেই কথা সেই কাজ। গামছা ওরেনি, সারের বস্তা ওরেনি, এই যে কাপড় দিয়ে মুখ ধুয়ে রাখছে, কার মা খবর নাই। যায়া মেয়ে যায়া বউ যায়া সঙ্গে সঙ্গে মার গলার মধ্যে মারতে টান, শ্বাস বন্ধ হয়ে গেছে, ধাক্কা মেরে ঢুকাইছে, তালার বস্তায় মুখটা বান্ধিয়া নদী পানি দেয়া ওপার ফালাই দিয়া আসছে। আরে বাড়িতে আইসা দেখে বিছানাটা খালি, ছেলের মা ফালাই দিয়ে আইসে, ছেলে মার মহব্বতে চোখ দিয়া পানি আসছে। আহারে আমার মা কি জানি বলতে চাইছিল, আমি তো শুনলাম না মা কি বলতে চাইছিল। আহারে মা, মাগো তোমারে পালাই দিয়াইলাম, এতটুকু কথা বলেছি। এই দুনিয়ায় দুইটা দরজা সব সময় খোলা থাকে, একটা হলো মার দরজা, আরেকটা হলো বাবার দরজা। একটা হলো মার দরজা, আরেকটা হলো আল্লাহর দরজা। আল্লাহরে যখন ডাক দিবেন সাথে সাথে জবাব দিবে, আর মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিবে, মা জবাব দিবে। ও আমার পর্দার সীমা বলে ভালো করে শুনে যান, পুত্রবধূ যারা আছো ভালো করে শুনে গো, ও আমার মায়েরা শুনে যাও ভালো করে। ছেলেটা মনটা বেজার, আমার মারা ফেলাই দিয়ে এলাম, কি বলতে চাইছিল আমার মা? বউ বললো এক কথা, মার মুখে তো একটু শোনা দরকার ছিল। আহারে মা, আহারে মা যখন বললো, ওই যে ঘরের কোণার থেকে মা ঘুমায় আছে, ছেলের কণ্ঠ মার কানে যাবার সাথে সাথে মার ঘুম ভেঙে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে মা, মা তোমার ফলাই দিয়ে এলাম বরের ঘরের থেকে। মা বলে, কি রে বাবা, কি সুবহানাল্লাহ কয় না? মা তুমি হেনে তে হেবারতে হেবারাই হেবারাই লাগে। সুবহানাল্লাহ কয় না? মা কারণে কি কষ্ট লাগো, মা তোমার হেবার ফলাই দিয়ে এলাম, তুমি হেবারাই লাগে। কয় বাবা কি কস? মা তুমি কই ঘুমাইছিলা? মা কয় বাবা আমি ঘুমাইছি তোর শাশুড়ি ঘরে, আর তোর শাশুড়ি ঘুমাইছে আমার ঘরে। হায় হায় হায়, তাহলে আমার মারে ফলাই দিয়ে গেল, কারে ফলাইবে? বউ কই সর্বনাশ, বুয়া কাটলাম তার জন্য, সেই বুয়াই তো আমি বললাম, আমার মারে কি ফলাই দিয়ে গেল। ছেলে কয় মা একটা কথার জবাব দেবো মা, তুমি আমার বিবির কাছে কি চাইছিলাম? বৌমা মনে রাখিস, ভুলে যাস না কিন্তু। কি বলছিলাম? আমি তো মা বলতেছে বাবা আমি বলেছি তুই এত বড় রুই মাছ কখনো আনস নাই, রুই মাছের মাথাটা আমি খাইতে চাইছিলাম। তাই নাকি? বলে মা, ও মা আমার স্ত্রী তাহলে কি বললাম? মা গো আমার স্ত্রী কি বললো গো মা? মা বলে বাবা রে, ও বাবা আমার জীবন আর আমি রাখতে চাই না। মা তুমি নাকি বলছো, ও মা তুমি নাকি বলছো তোমার আরেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য। মা চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ বলে বান্দে কাঁদিস না, কাঁদিস না, তোর চোখের পানি তোর পুত্রবধূর জন্য গজব বানাই দিলাম।
ছেলে বলে মা গো এই কথা যদি আমার স্ত্রী বলে থাকে এই বউ আমি আর রাখবো না, 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম। আমার ভাইরা বউ মরে গেলে বউ পাইবা, মা মরে গেলে মা পাবি না। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আপন ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। آخر دعوانا أن الحمد لله رب العالمين. أي بھائی أي عبد علي بھائی عبد علي بھائی अपना शेर सल्लल्लाहु अलैहि वसल्लम একদিন রাতের বেলা শুয়ে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত আনুমানিক 10টা বাজে, হাসান ঘুমানো, হুসাইন ঘুমানো, হযরত আলী শুয়ে পড়ছে। ফাতেমা আস্তে করে দরজা বের হয়ে অর্থাৎ ঘর থেকে বের হয়ে ছুটছে মরুভূমির দিকে। সুবহানাল্লাহ কোন আগে হযরত আলী বলে আমার ফাতেমা কই যায় মরুভূমির মধ্যে এত রাত করে? এক কদম দুই কদম হাঁটতে হাঁটতে হযরত ফাতেমা নবীর বাড়িতে চলে গেল। হযরত আলী দূরত্ব বজায় রাখলেন, দূরত্ব বজায় রেখে ফাতেমা আর পেছনে পেছনে ছুটল। হযরত ফাতেমা তার বাবার দরজার সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও বাবা আমি আপনার মেয়ে হযরত ফাতেমা আসছি, বাবা দরজা খোলেন। নবী বলে মা এত রাত করে তুমি আসছো, আলী কোথায়? ভাই আলীরে কোনে রাইখা আসছি। মা বলো কি তোমার স্বামী কোন থেকে জায়গা যদি তোমার না পায় তাহলে সন্দেহ করবে। হযরত ফাতেমা বলে আব্বা আমার আল্লাহ আমার এমন একটা স্বামী দান করছে কোনো সন্দেহ করবে না। আলী মনে মনে করে আল্লাহ সন্দেহ করবো এই জন্য ফাতেমার পেছনে পেছনে আমি ছুটলাম। নবী বলে মা আলীরে নিয়ে আয় কয় বাবা আলী আমার সাথে নেই বাসায় আছে, আসো মা। হযরত ফাতেমা নবীর ঘরে ঢুকলেন আর ফাতেমা বলে বাবা একটু আলোটা জ্বালান, বাকিটা জ্বালায় দেন, লাইটটা জ্বালান। নবীজি তেলের বাতি জ্বালায় দিয়েছে, ফাতেমা 2টা হাত নবীর সামনে হাজির করলেন। বাবা দেখেন আমার 2টা হাতের অবস্থা, আমার হাতের চামড়াগুলো কেটে গেছে, গোশত কেটে ভিতরের সাদা হাড্ডি দেখা যায় বাবা। নবী বলে মা এই অবস্থায় কেন? বাবা জাতা ঘুরাতে ঘুরাতে ওই যে কাল মুসল ছিল আগে মশাল জাতা টানতে টানতে হাতের চামড়ার আর গোশত ক্ষয় হয়ে গেছে বাবা গো। বাবা একটা ভান দিয়ে আমার দান করেন বাবা। নবী মেয়ের অবস্থা দেখে ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকায় কাঁদে, আল্লাহ মক্কার কত দড়ি দড়ি ছেলেরা আমার ফাতেমার বিয়ে করতে চাইছিল, তুমি দাও নাই, গরিব আলীর কাছে আমার ফাতেমার বিয়ে দিলাম। আমার মেয়ে জীবনে একটা ভালো জামা কাপড় পরতে পারলো না গো আল্লাহ, ভালো সুখ করতে পারলো না। এইভাবে কাজ করতে করতে হাতের চামড়া আর গোশত ক্ষয় হয়ে গেছে। আল্লাহ তুমি আমার ঠকাইছো গো আল্লাহ, তুমি আমার ঠকাইছো। ফাতেমা এই কথা শুনে ঘর থেকে বের হয়ে যায়। নবী কয় মা কেন ঘর থেকে বের হয়ে যাও? আমি তো তোমার ব্যাপারে কিছু বলি না নাই। ফাতেমা বলে বাবা যেই করে আমার স্বামীর বদনাম হয় ওই করে আমি ফাতেমা থাকতে রাজি না। দেখছেন স্বামীর কত মহব্বত করতো। আর আমাদের দেশের স্বামীরা বাড়িতে যাইয়া বাবার কাছে মার কাছে স্বামীর বদনাম করে, ঠিক কিনা বলেন? বান্ধবীদের কাছে স্বামীর বদনাম করে। আমার স্বামীর মতন শয়তান একটা মানুষ নেই, আছে কিনা বলেন? আছে কিনা? আমি অনুরোধ করে বলবো আমার মায়েরা স্বামীর খেদমত করবেন। একদিন সাহাবারা দেখতেছে নবীজি জঙ্গল দিয়ে যাচ্ছে, জঙ্গলি উঠে আয়েশা নবীর পায়ে সিজদা করতেছে। এবার সাহাবারা বলল নবী গো আমাদের মনে চায় ওর আপনার পায়ে সিজদা করে দণ্ড হয়ে গেল, আমরা আপনার পায়ে সিজদা দিতে চাই। নবী বলে মানুষ মানুষের জন্য সিজদার পারমিশন যদি দিতাম তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা স্বামীর পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ।